আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লিফস্টফেল সলিউশন কোর্সের 3rd ক্লাস, যেখানে আমরা ক্লিফস্টফেলের পেজ 78 থেকে 91 পৃষ্ঠা পর্যন্ত ভালোভাবে সমাধান করব ইনশাআল্লাহ। এবং আমি নিশ্চয়ই তোমাদেরকে খুব অ্যাক্টিভ পাবো থ্রু আউট দ্য ক্লাস। এবং আজকের ক্লাসটি নিশ্চয়ই সবাই খুব মনোযোগ দিয়ে করবে। যারা কোনো কারণে আমাদের লাইভ ক্লাস করতে পারবে না, রেকর্ড ক্লাস করবে, তারাও যেন আমার সাথে খুব অ্যাক্টিভ মুডে থাকে। তারাও যেন নিজেদের মতো করে নিজেদের খাতায় আমরা যখন প্রশ্ন সমাধানগুলো করব খাতায় লিখবে, চিন্তা করবে। ওকে? এবং প্রত্যাশা করছি সবাই ভালো আছো। এবং আমাদের এই ক্লিফস্টফেল সমাধান কোর্সে আমার সাথে তারাই জয়েন করছে বা জয়েন করবে যারা কিনা খুব ভালো করে ইংলিশের ডিপ পয়েন্টগুলো বুঝতে চায়। পয়েন্ট 1, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে BCD ইউনিটে পরীক্ষা দিতে চায়, যেখানে ডিরেক্ট প্রশ্ন আসে এখান থেকে, বা ডিরেক্ট প্রশ্ন পাওয়ার প্রত্যাশায় নিশ্চয়ই আমার স্টুডেন্টরা আমার কোর্সে জয়েন করে নাই, তারা জয়েন করেছে এই চিন্তায় ডিরেক্ট প্রশ্ন তো পাবোই, আমরা সেটাই দেখছি বিগত বছরগুলোতে। যদি ডিরেক্ট প্রশ্ন নাও পাই, যেন আমি আনসারটা বুঝে শুনে করে আসতে পারি। প্লাস আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট, যেটা নতুন করে আবার F ইউনিটে এসেছে, BBA IBA, সেখানেও কিন্তু খুব ডিপ প্রশ্ন এসে থাকে। আমরা দেখেছি আগেও যে পিন পয়েন্ট এরর আসে সেখানে। তারপর একটু কঠিন প্রশ্ন আসে, যেগুলো কিনা ক্লিফস্টফেলের অনেকগুলো প্রশ্নের সাথে খুব ম্যাচ করে একই ক্যাটাগরির। ফলে তারাও আমার এই কোর্সে জয়েন করছে। ইয়াস, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করব। ক্লাসের শুরুতেই আমরা তোমাদেরকে যেটা দেখাবো, আজকের ক্লাসের প্যাটার্নটা হবে ইনশাআল্লাহ 78 থেকে 91, এবং এক্সারসাইজ সমাধান করব আমরা ক্লিফস্টফেলের 12, 13, 14, 15 চারটার মাঝে আমাদের টপিক থাকবে প্রোনাউন, ইনফিনিটিভ, জিরান্ড, নিড দিয়ে কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমাদের স্টুডেন্টরা কনফিউশনে পড়ে। আমি নিশ্চয়ই আমার কোনো স্টুডেন্টদেরকে এই ধরনের ভেজালে পড়তে দিব না ইনশাআল্লাহ। ওকে? এবং তোমাদের জন্য আমার প্ল্যানও খুব করা আছে। আমাদের আজকের ক্লাসের এক্সপেক্টেড টাইম কতটুকু লাগতে পারে আমার চিন্তায়, ইন্ট্রোতে আমরা 5 মিনিট নিব অ্যারাউন্ড। এক্সারসাইজ 12 যখন আমরা করব, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক প্লাস এক্সারসাইজটা ডিরেক্ট করতে আমাদের আরও 20 মিনিট লাগবে ইনশাআল্লাহ, এর বেশি বা আশেপাশে। এক্সারসাইজ 14 যখন করব, বলবা স্যার আপনি 14 করাচ্ছেন, 12-এর পরে তো 13 আসে। ভাই তুমি যখন ইন্ডিভিজুয়ালি পড়বা 12-এর পরে 13 আসার, মানে 12-এর পরে নিশ্চয়ই 13 আসার কথা। বাট আমি যেহেতু তোমাকে দেখাচ্ছি আমরা এমনভাবে পড়ছি, ক্লিফস্টফেল যদি কেউ ইন্ডিভিজুয়ালি পড়ে, একটু যদি না বুঝে পড়ে, তাতে হয়তো পড়া হয়ে যাবে, বাট কি পড়ছে সেটা অনেক সময় বোঝা হয়ে যাবে না, মানে বোঝা হয়ে যাবে, বোঝা হবে না, যেটা কিন্তু খুব প্রবলেমেটিক। কারণ আমাদের পরীক্ষায় ক্লিফস্টফেল থেকে প্রশ্ন আসে, ক্লিফস্টফেলে যেভাবে আছে ডিরেক্টলি এই ক্যাটাগরিতে না, মানে যেভাবে আছে এভাবে না। বাট এই পড়াটা যদি কেউ বুঝে যেতে পারে, সহজে আনসার করতে পারবে, প্রশ্ন যত কঠিনই হোক। কমন পাক বা না পাক, আনসার করা খুব সহজ হবে। ইয়েস, আমরা 12-র সাথে 14-এর খুব কানেকশন পাবো, তোমরা সহজেই একবার এক তুরুষে আনসার করে ফেলবো ইনশাআল্লাহ। দেন 13-তে আমরা অ্যারাউন্ড 30 মিনিটস থাকবো, একটু লম্বা টপিক, প্রশ্ন নিশ্চিত পাবা 13 নম্বর পয়েন্টটা থেকে, প্রশ্ন সব জায়গায় নিশ্চিত থাকে। 15 নম্বর পয়েন্টটাতে আমরা 15 মিনিটের মতো সময় কাটাবো, মোটা থেকে আমাদের 1 ঘন্টা 20 মিনিট কি 30 মিনিটের মধ্যে সময় লাগবে। আশা করছি তোমরা আমার সাথে পুরো সময়টা খুব এনার্জি নিয়েই থাকবে ইনশাআল্লাহ। থাকবে তো সবাই? দেখি, আমি তোমাদের এনার্জি দেখতে চাই ভাই বোন। তোমরা যারা আছো আমার সাথে লাইভে, তোমরা নিশ্চয়ই আমার সাথে পুরো সময়টা এনার্জি নিয়ে থাকবে। আমার একটা রিয়াকশন দিয়ে ফেলো প্লিজ, রিয়াকশন পেয়ে গেলে আমি বুঝে নিব। ইয়া, আই হ্যাভ গট লটস অফ রিয়াকশনস ফ্রম মাই স্টুডেন্টস। ইয়া, লাভলি। চলি আমরা তাহলে শুরু করি খেলাটা। হ্যাঁ, খেলা শুরু করবো। ইয়া, আমরা খেলা শুরু করছি আল্লাহর ভরসা করে। শুরুতে আমরা ক্লিফস্টফেলের এক্সারসাইজ 12 নিয়ে কাজ করব, যেটা কিনা প্রোনাউন। ভাই, প্রোনাউন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না এমন ঘটনা ঘটে না, ডিপ সহজ আসেই। মানে প্রোনাউন টপিকটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ। কিরে ভাই, ব্ল্যাঙ্ক পেজ কেন রাখলাম?
কিছু কথা এগুলো তোমরা নিশ্চয়ই সব জানো, সবাই জানো, আমি একটু রিক্যাপ করাচ্ছি। কেমন রিক্যাপ করাচ্ছি কেবল। শুরুতে আমি তোমাকে বলবো প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি। প্রোনাউনের অনেক প্রকারভেদ আছে, আমি শুধু একটা প্রকার নিয়ে কথা বলছি তোমাদের সাথে, পার্সোনাল প্রোনাউন। তোমরা জেনে থাকবা ভাই বোন, পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয়। এক একটা পার্সোনাল প্রোনাউনের কয়টা রূপ হয়? 5টা রূপ হয়। যেমন আমি যদি লিখে দেই, ধরো সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ অ্যাজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, আর এটা কি বলি? রিফ্লেক্সিভ। আমি নিশ্চিত সবাই যারা যখনই যেখান থেকে যেভাবেই ক্লাস করছো তারা এটা জানো ভাই, একটা পার্সোনাল প্রোনাউনের কয়টা রূপ হয়? 5টা রূপ হয়। দেখো, আমি যদি বলি আই শব্দের অবজেক্টিভ কি? তোমরা নির্দ্বিধায় সবাই বলো স্যার মি। যদি বলি পসেসিভ অ্যাডজেক্টিভ কি? মাই বলবা। পসেসিভ প্রোনাউন কি? মাইন। রিফ্লেক্সিভ কি? মাই সেলফ। কেউ কেউ বলতে পারো স্যার এই জিনিস আপনি পড়াচ্ছেন কেন? দূর, দেখো ভাই, ক্লিপস্টফেল এই পয়েন্টটা নাই। এখন এই পয়েন্টটা যদি কেউ না বুঝে, মানে এই আই, মি, মাই, মাইন, মাই সেলফ একটা পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ হয়, এটা যদি কেউ না বুঝে তার অনেক প্রশ্ন সমাধান করা মুশকিল হয়ে যাবে। মানে প্রশ্নের আনসার খুব সহজ, বাট আনসার করতে গেলে কেমন যেন একটা খটখট লাগবে। এই খটখটটা যেন না থাকে, যেন তোমাদের বলছি। তাহলে আমি বাকিটা মুখেই বলবো। তাহলে আই শব্দের অবজেক্টিভ হলো মি, পসেসিভ অ্যাডজেক্টিভ হলো মাই, পসেসিভ প্রোনাউন হলো মাইন, রিফ্লেক্সিভ হলো মাই সেলফ। যদি বলি ইউ, তোমরা বলবা নিশ্চয়ই ইউর সেলফ অথবা ইউর সেলভস। যদি আমি বলি শি, সবাই নিশ্চয়ই এটা পারো, আমার সাথে রিক্যাপ করবা প্লিজ। যদি বলি আমি শি, তুমি বলবা স্যার শি, হার সেলফ, তাই না? যদি বলি আমি দে, তুমি বলবা স্যার দে, দেম, দেয়ার, দেয়ার্স। তারপর কি বলবা? নিশ্চয়ই দেয়ার সেলফস বলবা না। তুমি কি বলবা ভাই বোন? তুমি নিশ্চয়ই বলবা দেম সেলভস, তাই না? ইয়েস। তারপর আর কি আছে? উই। আমি যদি উই বলি, তোমরা বলো স্যার উই, আজ, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলভস। আওয়ার সেলভস, উই কিন্তু প্লুরাল, ভিএস দিয়ে হবে, আওয়ার সেলভস। এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? প্রোনাউনের এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? আই শব্দের 5টা রূপ, ইউ শব্দের 5টা রূপ, হি শব্দের 5টা রূপ, তারপর শি শব্দের 5টা রূপ, দে শব্দের 5টা রূপ, উই শব্দের 5টা রূপ। সবাই ক্লিয়ার? ভাই একটু আমাকে থামস আপ দিয়ে ফেলো তো প্লিজ, সবাই আমাকে একটু থামস আপ দিয়ে ফেলো, আমার সাথে যারা আছো। আমি এখানে তোমাদের রিয়েকশন মানে ইন্ডিভিজুয়াল ধরে ধরে সময় নিতে চাইছি না। আমি জানি এটা সবাই পারো ভাই। যদি কারো ভেজাল থেকে থাকে, তুমি একটু নিজের মতো করে যে কোনো বই ধরে পড়ে নিও। ওকে, সবাই এটা জানো। তাহলে আমি এখানে তোমাদেরকে যেটা বলতে চাইছি, মূলত এখানে যেটা তোমাদের বলতে চাইছি সেটা হলো তোমরা এই পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের মাঝে একটা পার্থক্য আছে, সেটা আমি একটু কুইক করে বলবো, তারপর আমি তোমাদের কিছু সেন্টেন্স দেখাবো। দেখো ভাই, পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা কিন্তু মাই লেখা, মাই। আমরা কিন্তু মাই দিয়ে বাক্য শেষ করি না কখন, আমরা বলতে হয় মাই পেন। কি বলতে হয়? মাই পেন, মাই পেন। মাই মানে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন থাকবে, এটা নিশ্চিত খেয়াল রাখো। পসেসিভ অ্যাডজেক্টিভ যে ফর্মগুলো আছে প্রোনাউনের, তারপর একটা নিশ্চয় নাউন থাকবে। দেখো, মাই পেন, ইউর পেন, হিজ পেন, হার পেন, এমনটা। অন্যদিকে মাইন শব্দটার পরে, মানে পসেসিভ প্রোনাউনের পরে অন্য কোনো নাউন থাকবে না। পসেসিভ প্রোনাউনের পরে অন্য কোনো নাউন থাকবে না। বিষয়টা কি আর একটু ক্লিয়ার হবে আমি একটু পরে যখন সেন্টেন্স দেখাবো। আবার বলছি, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকবে, আর পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন থাকবেই না। বলো স্যার বিষয়টা কেমন? বুঝলাম না। আবার একটু বলি, দেখো ভাই, আমি যদি তোমাকে এভাবে বলি, আবার যদি এখানে লিখি, ধরো মাই ক্লাস, কি বললাম? মাই ক্লাস, আমি এটার ইকুয়াল দিতে পারি, ইকুয়াল দিব মাইন, ইকুয়াল দিব কি? মাইন। এই মাই ক্লাসের পরিবর্তে আমরা কি বলছি? মাইন। কেন বলছি? দেখো, প্রতিটা পসেসিভ প্রোনাউনের মাঝে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে প্লাস একটা নাউন আছে। প্রতিটা পসেসিভ প্রোনাউনের মাঝে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে প্লাস একটা নাউন আছে। আমি একটা এক্সাম্পল যদি তোমাদেরকে এভাবে দেই, আমি যদি একটা এক্সাম্পল এভাবে লিখি, ধরো আমি লিখলাম মাই
ডগ ইজ স্মার্টার। এটা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে আসা একটা কোশ্চেন, মাই ডগ ইজ স্মার্টার। আমি যে তোমাদেরকে এটা এভাবে একটু মুছে দেই, হ্যাঁ এখান থেকে একটু মুছে তোমাদেরকে লেখাটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা সহজে বুঝবা। মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ। দেখো ভাই বাক্যটা, মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ। তো এখানে ইউর ডগ কথাটা আমরা কিন্তু না লিখে যেটা লিখতে পারি, ইউটস লিখতে পারি। কি লিখতে পারি? ইউটস। ইউটস মানে কি? ইউটস মানে ইউর ডগ। ইউটস মানে কি? ইউর ডগ। তাহলে মাই ডগ ইজ স্মার্টার দেন ইউটস, ইংলিশে কিন্তু যেই কথা একবার বলা হয়েছে সেই কথাটা আবার বলা হয় না, এটাকে রিডিউস করা হয়। তাহলে মাই ডগ, দেখো মাই ডগ, এই মাই ডগ, মাইটা কিন্তু পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর নাউন আছে। অন্যদিকে ইউটস মানে কি? ইউটস মানে কিন্তু পসিটিভ প্রোনাউন। এই ইউটসের ভিতরে কিন্তু একটা কি আছে? ইউর আছে, মানে পসিটিভ অ্যাডজেক্টিভ আছে, প্লাস একটা নাউন আছে। এখন বলবো স্যার নাউন কোনটা? নাউন হলো বাক্যে ব্যবহৃত আগের একটা নাউন। এই যে ডগটা এখানে আছে। আমি কি তোমাদেরকে ভাই পসিটিভ অ্যাডজেক্টিভ আর পসিটিভ প্রোনাউনের পার্থক্যটা বোঝাতে পেরেছি? একটু আমাকে একটু রিঅ্যাকশন দাও, তোমরা একটু রিঅ্যাকশন দাও। ক্লিয়ার কি? পসিটিভ প্রোনাউন আর পসিটিভ অ্যাডজেক্টিভ, পসিটিভ অ্যাডজেক্টিভের উপর একটা নাউন থাকবে, আর পসিটিভ প্রোনাউন মানে হলো পসিটিভ অ্যাডজেক্টিভ একটা আছে প্লাস একটা নাউন আছে। বলো স্যার নাউন কোনটা? বাক্যে ব্যবহৃত একটা নাউন। যেমনটা লিখলাম মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ, না বলে আমরা বললাম ইউটস। ইউটসের ভিতরে ভাইয়া একটা ইউর আছে পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, প্লাস একটা ডগ আছে। ডগটা কোনটা? ওই যে বাক্যে ব্যবহৃত ডগটা। সেন্টেন্স দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম তোমাদেরকে এখানে রাফ। এবার আমরা মূল জায়গায় চলে যাই কুইক। এখানে অনেকগুলো সেন্টেন্স লেখা আছে, আমি তোমাদের সাথে একটু কাজ করি। হ্যাঁ, তোমরা আমাকে কি লিখবে এখানে? প্রথমত ড্যাশ ইজ গোয়িং হোম। আমি নিশ্চিত তোমরা এখানে ইজ ভার্বের আগে হিম লিখবা না, কেউ হি লিখবা, কারণ হি ইজ গোয়িং হোম। এটা আমি তোমার কি বুঝাবো? তুমি গ্রামার ছাড়া এটা পারবা। গ্রামারটা কি ভাই? সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ বসে, সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ বসে। আমাদের ক্লিপসটা হলে এই ধরনের কোনো ব্যাখ্যা নাই, মানে তুমি আমাদের ক্যাটাগরিতে কনটেক্সটে ব্যাখ্যা নাই, ডিরেক্ট এক্সারসাইজ আছে, কিছু পয়েন্ট লেখা আছে। আসো তাহলে এখানে সহজে বুঝতে পারছো ভাই, হি ইজ গোয়িং হোম। এটা কি লিখবা? হি লাভস। হি লাভস সি লিখবা না, কেউ আন্দাজেও লিখবা না, তুমি সহজে লিখে ফেলবা বা আন্দাজে লিখে ফেলবা হি লাভস হার, সে তারে ভালোবাসে। মানে কি? অবজেক্টিভের স্থানে অবজেক্টিভ বসে প্রোনাউনের। ওই যে সি শব্দের অবজেক্টিভ হার, হি শব্দের অবজেক্টিভ হিম। থার্ড সেন্টেন্সে আসো, হি ইজ উইথ, নিশ্চয় সি লিখবা না ভাইয়া, হার লিখবা। কেন? দেখো উইথ একটা প্রিপোজিশন, আমরা জেনে থাকি বা জেনে থাকবো প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্মটা বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে হি ইজ উইথ হার, হি ইজ উইথ হার। অ্যান্ড দেন ড্যাশ রাইটিং ইজ বেটার দ্যান। এই যে দেখো আমি এতক্ষণ ধরে যা বুঝাইছি তোমরা এখন এটা বুঝবা সুন্দর করে। এটা আমাকে উত্তর দাও, সবাই একটু লিখো দেখি, আমি সবার আনসার এটা দেখতে চাই। কুইক, হিজ রাইটিং নাকি হি রাইটিং ইজ বেটার দ্যান মি নাকি মাইন? কুইক 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 দেখি, আমি একটু সরে যাচ্ছি, আমাকে এটা তোমরা লিখবা, সবাই লিখবা। হিজ অর হি রাইটিং ইজ বেটার দ্যান মাইন নাকি মি? এরপরে যখন দেখাবো কোশ্চেন ভাই, সেই ভাল লাগবে তোমার। কুইক কুইক। Yes, I have got lots of correct answers from you guys. Yeah. বাক্যটা হবে ভাইয়া হিজ রাইটিং আছে নাউন। তোমরা একটু পরে জানবা, আবার বলবো আমি, ভার্ব প্লাস আইএনজি মানে আইনযুক্ত ভার্বের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয়। তাহলে লাগবে হিজ রাইটিং। হিজ রাইটিং একটু আমরা পরে এসেছি না, মানে নাউনের আগে পসিটিভ অ্যাডজেক্টিভ হবে, অথবা পসিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকবে। তাহলে এখানে হি রাইটিং তো হয় না, হিজ রাইটিং। ভার্ব কিন্তু এখানে ইজ, তাহলে হিজ রাইটিং ইজ বেটার দ্যান মি তো না, মাইন। এই মাইন মানে কি? মাইন মানে মাই রাইটিং। মাইন মানে মাই রাইটিং। দেখো আশা করছি সবাই অ্যাবসলিউটলি ক্লিয়ার। অ্যান্ড দেন ড্যাশ আর হ্যাপি উইথ ড্যাশ কামিং। দেখো উই আর হ্যাপি, নিশ্চয় উই আর হ্যাপি হওয়ার কথা, সাবজেক্টের স্থানে উই বসে। উই আর হ্যাপি উইথ ইউ। এখন একটু আগে দেখে আসছি উইথের পর উইথ একটা প্রিপোজিশন, তারপর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এখানে উইথের পর প্রোনাউন অবজেক্টিভ ফর্ম ইউ লিখতে পারি, যেহেতু আমরা ইউ শব্দের অবজেক্টিভ ইউই জানি। বাট এখানে একটু খেয়াল রাখবা, মাথায় একটু কাজ দেবা, একটু
পজ নিবা ভাইয়া। যখন তুমি উইথের পরে বা একটা প্রিপজিশনের পরে একটা অবজেক্টিভ ফর্ম লিখে ফেলবা, একটু পরবর্তী অংশ দেখবা। এই জন্য আমি বলি সেন্টেন্স পরে আনসার করো, মানে একটা অংশ দেখে আনসারটা একবার হুট করে মারি দিও না, একটু অপেক্ষা করো। দেখো বাক্যে নাউন আছে একটা, মানে ভার প্লাস আইএনজি আছে, মানে ভার প্লাস আইএনজির আগে অবশ্যই পসেসিভ অ্যাজেক্টিভ ফর্ম হবে। তাহলে এখানে কি হবে, ইউ নাকি ইউর? নিশ্চয় হবে ইউর। তাহলে উই আর হ্যাপি উইথ ইউর কামিং, উই আর হ্যাপি উইথ ইউর কামিং, মানে তোমার আগমনের বিষয়ে, মানে তোমার আগমনের কারণে আমরা হ্যাপি, বিষয়টা এমন। অ্যান্ড দেন হি হেল্পড, দেখো ভাই হি হেল্পড, হিম লিখতে ভালো লাগবে, বাট মানে ভার্বের পর অবজেক্ট হয়, বাট বাক্যের সেন্সটা কি দাঁড়ায়, সে নিজেকে নিজে হেল্প করে যখন পয়েন্টটা, তখন আমরা রিফ্লেক্সিভ যাই। রিফ্লেক্সিভ মানে কি, সাবজেক্টের সাথে কানেক্টেড, মানে সাবজেক্টেই, তাই না? তাহলে হি হেল্পড হিমসেলফ, হি হেল্পড হিমসেলফ বাই রিডিং বুকস, সে বই পড়ে নিজেকে নিজে হেল্প করে। হ্যাঁ, বই পড়লে কিন্তু তোমার কাছে মানে একটা অনিন্দ ভালোবাসা, ভিতর থেকে একটা ভালোবাসা কাজ করবে। ফর এক্সাম্পল, তুমি কোনো একটা ভালো বই পড়বা, দেখবা তুমি নিজে নিজে হাসবা, মুসকি মুসকি হাসবা, কেন যেন একটা মানে নিজের সাথে নিজে কথা বলার মতো একটা পয়েন্ট দ্বারা, এটাই বলছে হি হেল্পড হিমসেলফ বাই রিডিং বুকস। দেন শি হারসেলফ রিড দ্য বুক, রিড তো পারবো না আমরা, রেড পড়বো, পাস্ট টেন্সে আছে। শি হারসেলফ রেড দ্য বুক, এটাকে আমরা এমফেটিক বলি, এমফেটিক মানে সে নিজেই বইটা পড়েছিল। শি হারসেলফ রেড দ্য বুক, সে নিজেই বইটা পড়েছিল। দেন এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই এটা আমার সাথে দেখে এসেছো, গত ক্লাসে আমরা পড়েছিলাম এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এগুলো থাকলে বাক্যের ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। তার পরবর্তী যদি কোনো কিছু প্রয়োজন হয় পসেসিভ ক্যাটাগরি, সেটাও কিন্তু সিঙ্গুলারই হবে। দেখো এভরিওয়ান হ্যাজ, সিঙ্গুলার দিলাম, তারপর নিশ্চয়ই হিজ লাগবে, কি লাগবে, হিজ লাগবে। দেয়ার হবে না এখানে, হারও হবে না। হিজ অথবা হিজও দিতে পারি, হারও দিতে পারি, হিজও দিতে পারি, হারও দিতে পারি। হ্যাঁ, পরীক্ষা অপশন একটাই থাকবে, আমাদের পরীক্ষা যখন আসবে তখন একটাই থাকবে। এভরিওয়ান যেহেতু আছে, আমাদের এখানে হিজ অথবা হার দুটোর একটা লিখতে হবে, হিজ অথবা হারের একটা লিখতে হবে। কেমন, পরীক্ষায় হিজ থাকবে অথবা হার থাকবে। ওকে, আমি কি এটা বোঝাতে পেরেছি ভাইয়া? 2 4 6 10 8টা, 2 4 6 এই 8টা সেন্টেন্স বোঝাতে পেরেছি কিনা? দেন আমি এক্সারসাইজে চলে যাবো। কুইক আমাকে একটু রিয়াকশন দাও, যারা ক্লিয়ার আমাকে একটু রিয়াকশন দিয়ে ফেলো প্লিজ, আমার সাথে যারা আছো। সোহান ভাইয়া বলছিলাম, মানে ভার প্লাস আইএনজির আগে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয়, তখন আমরা পসেসিভ অ্যাজেক্টিভ ফর্মটা ব্যবহার করবো। ওই যে হিজ, ইউর, মাই, দেয়ার, আওয়ার, এটা। বাহ, লাভলি, আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্টরা সবাই বুঝে গেছে, কারো কোনো কনফিউশন নেই। আমি দেখছি ইয়া, লাভলি। এবার তোমাদের কাজ ভাই, এবার আমার কাজ না। দেখো আমি উত্তরগুলো এবার লিখে রাখছি, আমি এতক্ষণ যা বললাম, আমার সাথে সবাই একটু রিডিং করে ফেলা, কুইক রিডিং করে ফেলবা। হি ইজ গোয়িং হোম, হি লাভস হার, হি ইজ উইথ হার, হি ইজ রাইটিং is better than mine, his writing is better than mine, we are happy with your coming. সোহান নিশ্চয় ভাইয়া তুমি ক্লিয়ার। দেখো ভার্ব প্লাস আইএনজি, দেন পসেসিভ অ্যাজেক্টিভ ফর্ম, and then he helped himself by reading books, she herself read the book, and the last one is everyone has his or her duties. Okay, আশা করছি ভাই সবার পড়াও হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে নিয়ে চলে যাবো আমাদের ক্লিফস্টফল এক্সারসাইজ 12, যেখানে প্রোনাউন নিয়ে কাজ আছে। 10টা লেখা আছে, তোমাদের জন্য সময় থাকবে 2 মিনিট, 1.5 মিনিটের মাঝে শেষ করে ফেলবা। 2 মিনিটের মাঝে সবাই শেষ করে ফেলবা ইনশাআল্লাহ। কুইক উত্তর লিখবা, শুধু কি লিখবা, 1 নম্বরে কোনটা লিখবা, এই যে অপশন আছে 2-3টা করে করে, কেমন? ইয়েস, সবাই কমেন্টে লিখবে বা খাতায় লিখবে, নিজের মতো লিখো, অসুবিধা নেই, আমাকে না দিলেও হইয়া। কমেন্টে লিখতে পারো, খাতায় লিখতে পারো, যেখানে মন চায় লিখো ভাই, আমার দরকার তুমি বুঝতে পারছো কিনা। আই গো টু স্কুল উইথ ড্যাশ এভরিডে, কি রে ভাই, উইথ আছে, তারপরে কি লিখবা? better to write on your paper, better to write on your paper. কমেন্টে চোখ খাতায় লেখা ভালো ভাইয়া। হ্যাঁ, তাতে বাকিদের ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু আর চিন্তায় ব্যাঘাত আসছে না। আই সি ড্যাশ অ্যাট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে, আই সি আমি দেখি, কারে দেখি? শি স্পিক্স টু আছে একটা, টু একটা প্রিপোজিশন, তারপর প্রোনাউন কোন ফর্মটা লিখবা? ইজেন্ট, শি অর হার? এক্সিলেন্ট কোশ্চেন, 4 নাম্বারটা পারতেই হবে, 4 নাম্বারটা পারতেই হবে।
4 নাম্বার যে পারবা তার জন্য একটা ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে। 5 নাম্বারটা হি গোয়িং নাকি হি ইজ গোয়িং, অ্যান্ড দেন সহজ জিনিস। 7 নাম্বারটা পারবা, 7 নম্বর ক্যাটাগরি কোশ্চেন অনেক আসে পরীক্ষায়, আমাদের ভর্তি পরীক্ষায় 7 নম্বর ক্যাটাগরির প্রশ্ন অনেক আসে। 7 নাম্বার 6 নাম্বারটা আসে। 7 নম্বর তো এক্সিলেন্ট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা এক্সিলেন্ট ভাই। এই 7 নম্বর কোশ্চেনের ক্যাটাগরিতে আমি অনেক জায়গায় প্রশ্ন আসে দেখেছি। 8 নম্বরটা খুব ইজি, 9 নম্বরটা পেরে যাবা, 10 নম্বরটাও ইজি। ইয়া ডান। নাজমুল হাসান, আমরা ফিরবো, আমরা কিন্তু ফিরবো ভাইয়া। কার কার ডান আমাকে একটু রিয়াকশন দাও, তাতে আমি বুঝে নিবা আমার প্রত্যেক স্টুডেন্ট অন ট্র্যাক আমার সাথে আছে। ডান, ইয়া ডান, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তাহলে আসি। দেখো ভাই, মিলে ফেলো কার কার ঠিক আছে, মিলিয়ে ফেলো। আমার উত্তর দেখো, আমি সবগুলো একটু বলবো, হ্যাঁ মুখে মুখে বলছি, চেক করে ফেলো তোমরা। আইসি প্রথমত লেখা আছে আই গো টু স্কুল উইথ হিম। কি রে ভাই, উইথ তো আছে, উইথ একটা প্রিপোজিশন, তারপরে আমরা নিশ্চয়ই অবজেক্টিভ লিখবো। তাহলে আই গো টু স্কুল উইথ হিম এভরিডে, আমি প্রতিদিন তার সাথে স্কুলে যাই। অ্যান্ড দেন আই সি ড্যাশ, আমি তারে দেখি, তারে সি শব্দের অবজেক্টিভ ভার না, সি শব্দটা হলো ভার, তারপর অবজেক্টিভ লাগবে। সি শব্দের অবজেক্টিভ ভার। আই সি হার কোথায় দেখি? অ্যাট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে, প্রত্যেক ফ্রাইডেতে। দেন শি স্পিক্স টু প্রিপোজিশনের পর আজ লাগবে অবজেক্টিভ, উই শব্দের অবজেক্টিভ আজ, এভরি মর্নিং। অ্যান্ড দেন এটার জন্য ভালোবাসা পাওয়া। যারা যেভাবেই আমার ক্লাস করছো, আজকের ক্লাসটা নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলেও যাবে স্টুডেন্টদের জন্য। ইয়াস, বাহ, লাভলি, 10-এ 10 পেয়েছে ইশতিয়া, কবি বৃষ্য। 10-এ 10 হয়েছে কার কার ভাইয়া দেখো। 7-8 হলে আমি হ্যাপি থাকবো, 7-8 হলে হ্যাপি থাকবো। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো ভাই, ইজেন্ট শি বাক্যটা কিন্তু ইন্টারেটিভ মুডে আছে, ইন্টারেটিভ সেন্টেন্স। ইন্টারেটিভ সেন্টেন্সে কিন্তু অক্সিলারির পরে সাবজেক্টটা বসে, তার মানে সাবজেক্টিভ এটা। তাহলে ইজেন্ট শি আ নাইস পারসন, বাক্যটা কি নর্মালি শি ইজ নট আ নাইস পারসন। দেন হি ইজ গোয়িং, নিশ্চয়ই হি ইজ গোয়িং। দেন জন আছে, জন ভার্ব আছে ভাই, গেভ। তো ভার্বের আগে কে বসে? সাবজেক্ট বসে। তাহলে জনও সাবজেক্ট, আর এখানেও শি লাগবে। শি অ্যান্ড জন গেভ দ্য মানি টু দ্য বয়। দেন ইউড রেকর্ড, দেখো রেকর্ড নাউন আছে, ফলে আমাদের একটা পসেসিভ অ্যাডজেক্টিভ লাগবে, পসেসিভ প্রনাউন কিন্তু লেখা যাবে না। ইউড রেকর্ড ইজ এক্সপ্রেসড অ্যান্ড মাইন ইজ টু। এই মাইন মানে কি? মাইন মানে কিন্তু ভাইয়া মাই রেকর্ড ইজ টু, এমনটা। দেন আই হার্ট মাই লেগ, আমরা পড়ছিলাম না নাউনের আগে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন লাগবে, আছে। জন বট, নিশ্চয়ই হিমসেলফ লাগবে, হারসেলফ তো না, জন তো ব্যক্তি পুরুষ, আর হিজ সেলফ তো নাই। উই গার্লস, এখানে উই গার্লস একটু অড লাগবে, বাট রিডিং পড়ার হ্যাবিট থাকলে খুব সহজে পারা। উই গার্লস মানে আমরা মেয়েরা, আর গোয়িং ক্যাম্পেইন ওভার দ্য উইকেন্ড। বাহ, তোমরা সবাই ক্লিয়ার মনে হয় ভাই। কারো কোনো ভেজাল আছে কি? 9 পেয়েছো, আলহামদুলিল্লাহ। যারা 9 পেয়েছো ওয়েল ডান। সবাই ক্লিয়ার কিনা আমাকে আবার একটু রিয়েকশন দিয়ে ফেলো, তাহলে আমি এটা ক্লোজ করে ফেলছি। আমাদের এক্সারসাইজ 12 ক্লোজ হয়ে যাবে, এক্সারসাইজ 12 ক্লোজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা মূল সময়, আমরা যতটুকু টাইমে শেষ করতে চেয়েছি, এক্সারসাইজ 12 ঠিক সময় শেষ করতে পেরেছি, এবং তোমরা সবাই ক্লিয়ার। কারো কোনো কনফিউশন থাকলে ভাইয়া বলে ফেলতে পারো। ইন দ্য মিন টাইম আই ডোন্ট সি এনি কনফিউশন ফ্রম এনি অফ ইউর এন্ড। শ্যাম কি পিপি বুঝে নাই? তুমি পসেসিভ পিপি বুঝে নাই বলতে আমি কি বুঝতে মানে বুঝতে চাইছো? পিপি মানে কি বলতে চাইছো? পসেসিভ প্রোনাউন বুঝো নাই, এতক্ষণ ধরে বললাম। পসেসিভ প্রোনাউন বলতে আমরা বলতে চাইছি, আবার বলছি সিএম এর জন্য ভাই। দেখো আমরা বলছি এখানে এটাই, দেখো এই কোশ্চেনটাই দেখো, ইউর রেকর্ড, ইউর একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর নাউন লাগে। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতেই হয়। অন্যদিকে পসেসিভ প্রোনাউনের পরে কোনো নাউন লেখা যায় না। মাইন, ইউটস, হার্টস, দেয়ার্স, পসেসিভ প্রোনাউনের পরে অবশ্যই নাউন লেখা যায় না। তাহলে আমি যদি লিখলাম মাই পেন ইকুয়াল কি মাইন, এই মাইনের ভিতরে একটা মাই আছে প্লাস একটা পেন আছে, মানে নাউন আছে, এটাই। এই যে মাইন মানে কি? মাই প্লাস রেকর্ড। আশা করছি সিএম ক্লিয়ার। থ্যাংক ইউ সিএম।
ফর রেজিং ইউর ভয়েস, আস্কিং দ্য কোয়েশ্চেন। দেন আমি যেহেতু দেখছি তোমরা সবাই ক্লিয়ার, তাহলে আমরা সামনে চলে যাচ্ছি, আমরা সবাই সামনে চলে যেতে পারছি। আমরা সামনে যাব যেহেতু এখানে আমার স্ক্রিনটা কাজ করছে না কেন? আমি একটু আমরা এই পাশে যদি একটু যাই, আমরা নেক্সটে যদি যাই। ওকে, আসো। 11 থেকে 20 আছে ভাই, এবার করো। এখানেও আমরা 1.5 মিনিটসে মনে হয় পেরে যাবো সবাই, কুইক লিখে ফেলো। 20টা আছে, ও আমি ভাবছিলাম 10টায়, আমাদের 20টা হয়ে গেছে, অসুবিধা নাই, আমরা ঠিক সময় শেষ করতে পারবো। ইয়েস, প্রিপোজিশন জিরান যদি একসাথে থাকে তখন জিরানটা অ্যাকশন করবে, কিন্তু সেকেন্ডে অ্যাকশন করবে। যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ লিখব, বাট প্রিপোজিশনও আছে প্রনাউনটার আগে, প্লাস এরপর অবজেক্টিভ আছে, কি আছে মানে জিরান্ড আছে, আমরা জিরান্ডের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা লিখব। কুইক, হ্যাঁ 11 থেকে 20 করে ফেলো, কুইক। আমরা কিন্তু এক এক প্রশ্ন একবার দুবার করে বলে ফেলেছি, আশা করছি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ তৌমিক খান লিওন। না বুঝে যাইবা কোথায়, অ্যাটেনশন দাও, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। মিস্টার জোন্স কাট ড্যাশ শেভিং, কাট আছে, এখানে অপশন আছে দুইটা, হিজ সেলফ নামে কোনো শব্দ নাই ভাইয়া। বাহ, ডান হয়ে গেছে দেখি 11 to 12। এবং আমি কিন্তু আমার স্টুডেন্ট যারা পেইড বেসে আছে তাদেরকে কিন্তু আগে থেকে পিডিএফ দিয়ে রাখি, এবং তোমাদেরকে বলা আছে এটাই, অবশ্যই ক্লাসের আগে পিডিএফটা একবার দেখে আসা এক নজরে, যেন আমরা মূল ক্লাসে সময় মানে অপচয় করতে না হয়, টু দ্য পয়েন্টে ক্লাস শেষ হয়ে যায়। কাদের কাদের ডান হয়ে গেছে একটু ডান লিখে দাও প্লিজ, যাদের ডান হয়ে গেছে একটু ডান লিখে দাও, আমাকে একটা রিয়েকশন দাও, তাতেও হবে। ওরে বা, অনেকের ডান হয়ে গেছে। স্টিল আমি বাকিদের জন্য অপেক্ষা করবো অ্যারাউন্ড 30 সেকেন্ডস। ইয়েস রুবিয়া, সুমাইয়া, নাজমুল, ইয়েস সাগরিকা, ওকে। আমরা মনে হয় তাহলে জাহিদ, ওয়েল ডান। তাহলে আমি মনে হয় সামনে যেতে পারছি, তাই না? আসো আমরা যদি আনসারটাতে যাই, দেখো তো আনসারটা কি হয়। আনসারটা যা আমাদের জন্য দাঁড়ায়, মিস্টার জন হিমসেলফ হবে ভাই, হিমসেলফ নামে শব্দ নাই। উই লাইক, এই যে নিউ কার আছে, নিউ কার। উই লাইক, আওয়ার্স বলা যাবে না, একটু আগে বলছিলাম না আওয়ার্স পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনের পরে অবশ্যই কোনো নাউন থাকবে না, কারণ পসেসিভ প্রোনাউনের প্যাটের ভিতরে নাউন একটা আছে। ফলে নিউ কার, আওয়ার নিউ কার। দেন দ্য ডগ বিট, কারে কামড়াইছে, তারে কামড়াইছে। অন দ্য লেগ, তার পায়ে কামড়াইছে, তাহলে বিটির পর অবজেক্টিভ ফর্ম লাগবে। দেন মিস্টার জন, জন হি তো আর হয় না, জনের পর মানে আমরা সাবজেক্টের পর কখনো হি লিখি না। জন হিমসেলফ ওয়েন্ট টু দ্য মিটিং, জন নিজেই মিটিংয়ে চলে গিয়েছিল। দেন ইউ উইল স্টিক, ইউ তো আর হয় না, তুমি নিজেকে নিজে স্টিক করবা, মিলবে না। ইউ উইল স্টিক ইউর সেলফ উইথ দ্য পেন্স, মানে তুমি নিজে জড়ায় ফেলবা পেনের সাথে, ইফ ইউ আর নট কেয়ারফুল, যদি তুমি কেয়ারফুল না হও। দেন মেরি অ্যান্ড আই, কেন মেরি অ্যান্ড আই? দেখো উড রেদার গো, এটা ভার্বের অংশ, তাহলে আগের অংশটা নিশ্চয় সাবজেক্ট, মেরিটাও সাবজেক্টিভ, এন্ড পরও সাবজেক্টিভ লাগবে আই। এভরিওয়ান হ্যাজ টু ডু, এভরিওয়ান থাকলে ভার্বটা কি হয়? না, ভার্বটা হয় সিঙ্গুলার, পসেসিভ অ্যাডজেক্টিভ প্রনাউন হলো সেটাও সিঙ্গুলার হয়। এভরিওয়ান হ্যাজ টু ডু হিজ ওন রিসার্চ। এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, আমাদের বিসিএস পরীক্ষা আসছে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছে। জাস্ট বিটুইন ইউ অ্যান্ড আই, এবং এই ক্যাটাগরির প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে আসছে, ঢাকা ইউনিভার্সিটির IB এর MBA ভর্তি পরীক্ষা আসছে।
জাস্ট বিটুইন, ভাই দেখো বিটুইন একটা প্রিপোজিশন, বিটুইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। ইউটা কিন্তু অবজেক্টিভ ফর্ম, তাহলে এন্ড এর পরেও কিন্তু অবজেক্টিভ লাগবে। মি, জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি আই ডোন্ট লাইক দিস ফুড। দেন মানডে ইজ হলিডে ফর ড্যাশ, ফর একটা প্রিপোজিশন, তারপর অবজেক্টিভ ফর্ম লাগবে। মানডে ইজ এ হলিডে ফর আজ টিচার্স, আমাদের টিচারদের জন্য মানডে একটা হলিডে, আমাদের দেশে না ভাই, এটা যাদের দেশের কথা তারাই লিখছে, আমরা পড়ছি। এবার এটা আসো, এটা হলো আমাদের এক্সিলেন্ট এক্সাম্পল ফর কি বলা যেতে পারে, ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্স, অর হোয়াট শুড আই সে, দিস ইজ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড পসেসিভ প্রোনাউন। দেখো ভাই, কার আছে, কার একটা নাউন না, তারা কি প্রয়োজন রে ভাই? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। দেখো হার, হার কিন্তু সি শব্দের অবজেক্টিভ কিন্তু হার, আবার হার মানে সি শব্দের অবজেক্টিভও হার, পসেসিভ অ্যাডজেক্টিভও হার। তাহলে হার কার, ডাজ নট গো, তার গাড়িটা চলে না, অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার্স। এই আওয়ার্স মানে কি? আওয়ার কার। আওয়ার্স মানে কি? আওয়ার কার। সিএম এর প্রশ্ন ছিল, নিশ্চয়ই সিএম আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন। আওয়ার্স মানে কি? আওয়ার কার, আওয়ার কার। তাহলে পসেসিভ প্রোনাউনের উপরে কোনো নাউন লিখতে হয় না, লিখা যায় না। আওয়ার্সের ভিতরে যেহেতু পসেসিভ প্রোনাউনের ভিতরে একটা নাউন আছে, নাউনটা কি? বাক্যে ব্যবহৃত আগের ওয়ার্ডটা, তাহলে কার। ভাই আমি বোঝাতে পারছি মনে হয়। ওয়াও, 10-এ 10 হচ্ছে অনেকের দেখছি। ইয়া লাভলি। ভাই সবাই ক্লিয়ার কিনা? আমাকে আবার একটু রিয়েকশন দাও, রিয়েকশন দাও। আমরা মনে হয় আমরা 3-4 মিনিট সময় ওভারে আছি এখন, বাট তোমরা ক্লিয়ার হলেই আমি ওকে, আমি ঠিক থাকবো। ভাই সবাই ক্লিয়ার? ভাইয়া সবাই কি ক্লিয়ার? আমাকে একটু জানাও প্লিজ। বাহ, রিয়াকশন দিলে আমি বুঝে নিব তোমরা ক্লিয়ার। বাহ, আমি দেখছি তোমরা সবাই ক্লিয়ার। তাহলে আমরা সামনে যাচ্ছি, যেতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা এবার আসবো এক্সারসাইজ 13-এ। এক্সারসাইজ 13টা রেখে আমরা একটু 14-এ যাবো। হ্যাঁ, 14টা আমাদের জন্য খুব ইজি হবে, এটার উপর বেস করেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। 13টাতে পরে আসবো, আমরা 14টা করবো একই ক্যাটাগরির কথা। 14, ইয়া, এটাও কিন্তু প্রোনাউনের সাথে কানেক্টেড, যেটা আমাদের 90 নম্বর পেজে আছে। আমি তোমাদের এখানে করতে দিব, আমার কোনো এখন বোঝাবুঝি নাই। এখানে 5টা আছে, কুইক করো। 5টা করতে তোমাদের বেশি সময় লাগবে না, তাও আমি দিই, তোমরা করো। কতক্ষণ লাগে দেখি? 30-40 সেকেন্ড নাও, কুইক। শুধু অপশনটা লিখবে ভাইয়া, খেয়াল রাখে আমার ওই কথাটা, ভার প্লাস আইএনজি, মানে ভারের আগে যদি আইএনজি হয়, ভারের সাথে আইএনজি হলে তার আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে। যদি প্রিপোজিশনের পরে ডিরেক্ট একটা ওয়ার্ডই কেবল আসে, মানে প্রিপোজিশনের পরে আমাদের অবজেক্টিভ লিখতে হয়, বাট প্রিপোজিশনও আছে, মাঝে একটা প্রোনাউন লিখতে হবে, এরপরে আবার ভার প্লাস আইএনজি আছে, তখন কিন্তু ভার প্লাস আইএনজিটা অ্যাকশন করবে। কুইক করে ফেলো দেখি। থ্যাংক ইউ সিয়াম। রিচার্ড ইজ এক্সপেক্টিং ড্যাশ টু গো। এক্সপেক্ট একটা ভার, তারপর কি লিখবা? অবজেক্টিভ লিখবা না পসেসিভ অ্যাডজেক্টিভ লিখবা? তারপর 2 নম্বর, ইউ শুডন্ট রিলাই অন। এই দেখো ভাই, এই যে আমার কথাটা অন আছে, প্রিপোজিশন, হিম লিখতে মন চাইবে, কিন্তু এরপরে দেখো কলিং আছে, আইএনজি আছে, ফলে আইএনজি যুক্ত ভারটা আমাদের অ্যাকশন করবে। কি লিখবা? 3rd, দে ডোন্ট অ্যাপ্রুভ অফ। ভাই প্রিপোজিশন আছে অফের পরে, কিন্তু এরপরে লিভিং আছে, কি দিবা? 4 নম্বরে, জর্জ আস্কড মি নাকি মাই? চিন্তা করো ভাই। এন্ড দেন 5, উই আন্ডারস্ট্যান্ড হিম নাকি হিজ? আন্ডারস্ট্যান্ডের পরে হিম দিতে ভালো লাগবে, কিন্তু হিম না দিয়ে একটু পরে দেখতে হবে প্লিজ, হ্যাভিং আছে কিন্তু। ভাইয়া তোমরা মনে হয় নিশ্চয়ই ক্লিয়ার। আমি নিশ্চিত চাইবো এখানে কারো একটাও ভুল হবে না, যেহেতু আমি কথাগুলো সাথে সাথেই বলছিলাম আমাদের সাথে। ডান হয়ে গেলে আমাকে ডান লিখো প্লিজ। যাদের ডান তারা আমাকে একটু রিয়েকশনও দিতে পারো। ডান, রিয়েকশন দিলে হয়ে যায় ভাই, আরে কষ্ট করে ডান লিখবা আবার। ইয়ে ডান, রাইট, ডান। তাহলে আমি আনসার দেখাই ভাই তোমাদেরকে। হ্যাঁ, তোমরা দেখো আনসারগুলো চেক করো। দেখো আনসারগুলো একবার বর্ডারে আছে তোমাদের জন্য। আমি বলে দিচ্ছি ভাই, উত্তর হচ্ছে আজ। প্রথমটা হচ্ছে আজ, তারপর একটা হিজ। দেখো ভাই, এটা নিশ্চয় অবজেক্টিভই হবে। তারপরে কলিং আছে, ফলে আমরা কি লিখবো? আবার হিজ লিখবো। লিভিং আছে, আওয়ার লিখবো, তাহলে এখানে নিশ্চয় অবজেক্টিভটা লাগবে, কি লিখবো? মি লিখবো। এখানে আন্ডারস্ট্যান্ডের পর অবজেক্টিভ লিখতে মন চাইলেও কিন্তু হ্যাভিং আছে, এই জন্য হিজ লিখলাম। সবাই নিশ্চয়ই ক্লিয়ার? আমি নেক্সটে যাচ্ছি। আরও 5টা আছে, এই 5টা আবার করো। কথা একটাই ভাইয়া, ইয়া আমি দেখছি আমার প্রত্যেক স্টুডেন্ট 5-এ 5। গরিব বাইরে, রুবিয়া, নৌসিন, নাজমুল, এক্সেলেন্ট।
সবাই খাতায় লিখছে, আমি জানি যারা খাতায় লিখছে তাদেরকে হয়তো আমি নাম বলতে পারছি না, তাদের নাম আমি বলতে পারছি না, তারা কষ্ট পাচ্ছে না, কারণ আমি নাম বলাতে খুব বেশি কিছু আসে যায় না ভাই তোমার। 6 থেকে 10 কুইক করো, আমি আর 20 সেকেন্ডসের মাঝে এটা ক্লোজ করে ফেলবো। জন রিজেন্টেড, জর্জ নাকি জর্জেস? দেখো ভাই, জর্জ শব্দটা অবজেক্টিভ, কারণ ভার্বের পর আসে, আর জর্জেস অ্যাপোস্ট্রফি আছে, এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো লুজিং দ্য পেপার, লুজিং কিন্তু ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজির আগে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। সাথে আসো, উই অবজেক্ট টু দ্য ডিফেন্স অ্যাটর্নি নাকি ডিফেন্স অ্যাটর্নিজ কলিং আছে, আবার কলিং ভার্ব প্লাস আইএনজির কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা প্রয়োজন হয়। আর উই আর এক্সপেক্টিং টু কল, উই আর এক্সপেক্টিং হেনরি নাকি হেনরিজ টু কল আস। নয় দে আর লুকিং ফরওয়ার্ড টু, রে ভাই লুকিং ফরওয়ার্ড টু নিয়ে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমরা সামনেও দেখব। লুকিং টুর পরে ভার্বের বেস মানে ভার্বের টু একটা প্রিপোজিশন, তারপর অবজেক্টিভ লিখতে মন চাইবে কিন্তু ভিজিটিং আছে। সুসান রিগ্রেটস, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছিল। সুসান রিগ্রেটস জন অর জনস বিইং ইন ট্রাবল, বিইং আছে ফলে জন লিখবা না জনস। আমি শেষ করব ইন 5 4, যাদের শেষ হয়ে যাবে ভাইয়া ডান লিখে দাও আমাকে, অথবা একটা রিয়েকশন দিয়ে ফেলো। সুসান রিগ্রেটস, অবিমিশ্য, নাজমুল, শেষ করো সবাই দ্রুত। আসাদুল্লাহ, সাদি, যদি কারো বেশি সময় প্রয়োজন হয় পজ করেও করতে পারো যারা রেকর্ডে আছো। নওশিন, সোহান, ইয়েস, প্রান্তর কমেন্ট প্রথম পেলাম আজকে। প্রান্ত নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি খাতায় লিখছে সব কিছু। তাহলে আমি আনসার দেখাচ্ছি ভাই, তোমাদের সবার আনসার নিশ্চয় হবে এখানে। দেখো ভাইয়া বলছিলাম তো লুজিং আছে, তো ফলে এটা লিখবা। এখানে কি আছে দেখো, কলিং আছে, তো নিশ্চয়ই অ্যাটর্নিজ যেটা অপশন আছে, অ্যাটর্নিজ সেকেন্ড অপশনটা লিখবা। না এখানে নিশ্চয়ই নর্মাল অবজেক্টটা হেনরি, অবজেক্টিভ ফর্ম কিন্তু এটা। দেন দে আর লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টুর পর ভরসা আইন যে হয় বিখ্যাত সেন্টেন্স, তোমরা পরীক্ষা অনেকবার আসছে। এবং ভিজিটিং যেহেতু আছে ফলে আওয়ার লিখবো, এখানে বিইং যেহেতু আছে ফলে জনস লিখবো। ভাইয়া সবাই ক্লিয়ার কি? আমাকে একটু দেও তো। আমাকে একটু রিয়েকশন দাও, সবাই ক্লিয়ার মনে হয়। আমরা তাহলে প্রোনাউন, আমরা এক্সারসাইজ 14টা রেখে দিতে পারি, এখানে আর কোনো কথা নাই। আমি 2টা শেষ করে ফেলেছি এক্সারসাইজ, আলহামদুলিল্লাহ ঠিক সময় আছি, অসুবিধা নেই। আমরা প্রোনাউন শেষ করে ফেলেছি, প্রোনাউনের 2টা পয়েন্টে শেষ করে ফেলেছি। উই আর ডান উইথ প্রোনাউন, উই আর ডান, নো প্রবলেম ফ্রম এনি অফ ইউ গাইজ। এবার আমি তোমাদেরকে নিয়ে আবার একটু পিছনে যেতে হবে। পিছনে বলতে আমরা এক্সারসাইজ 13টা করি নাই, 13টা করবো, দেন 15 করে আমাদের ক্লাসের ছুটি হয়ে যাবে। 13টাতে কি আছে? 13টাতে আছে ভার্বস অ্যাজ কমপ্লিমেন্ট। ভাই এখানে একটু মুখে মুখে কথা বলি আগে, শোনো। আমরা যখন একটা নর্মাল ইংলিশ সেন্টেন্স পাই, আমি নর্মাল বলতে সিম্পল বুঝাচ্ছি, একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকে একটা। ফাইনাইট ভার্ব থাকে কয়টা? একটা। এখন যদি কোনো সিম্পল সেন্টেন্সে 2টা ফাইনাইট ভার্ব আসে, তখন নিশ্চয়ই আমরা সেকেন্ড ফাইনাইট ভার্বটাকে আইদার ইনফিনিটিভ বানাই, মানে ভার্বটার আগে টু বানাই, অর আমরা জিরান বানাই, মানে ভার্বটার সাথে আইএনজি ব্যবহার করি। আবার বলছি, একটা সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটাই। যদি কোনো সিম্পল সেন্টেন্সে 2টা ফাইনাইট ভার্ব চলে আসে, সেকেন্ডটাকে আমরা ইনফিনিটিভ বানাই অথবা জিরান বানাই। এখন ইচ্ছে মতো আমরা বানাতে পারি না, অনেক ভার্ব আছে, একটা বক্সের মতো ভার্ব তোমরা সবাই নিশ্চয়ই পড়েছ, চট্টগ্রামের জন্য খুব বেশি প্রমিনেন্ট। এছাড়া সব ধরনের পরীক্ষার জন্য এটা কাজে দেয়। কিছু নির্দিষ্ট ভার্ব, তাদের পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, কিছু নির্দিষ্ট ভার্ব আরেকটা ভার্ব আসলে জিরান্ড হয়। এই জায়গায় আসলে আমার বা কোনো টিচারের বোঝানোর কিছু নাই। এখানে আমি 2টা সাজেশন স্টুডেন্টদেরকে দিয়ে থাকি বরাবরের মতো, তোমাদের সাথে বলবো। প্রথম সাজেশন, এই বক্সের ভার্বগুলোকে একটু মুখস্থ করে ফেলা। এখন মুখস্থ বলতে কি বলতে চাইছি ভাই? মুখস্থ করে রাখতে পারবো না, কারণ কতটা বক্স মুখস্থ করবা, মুখস্থ করতে করতে তো যান জীবন শেষ হয়ে যাবে। মুখস্থ না করে আমি যেটা বলতে চাইছি, মুখস্থের মতো করবা। হাউ টু ডু ইট? তোমার কাছে হলো ভাই এই ওয়ার্ডগুলোকে একটু খাতায় একটা পেজে লিখে তোমার টেবিলের দেয়ালে রাখো। তাও বলবো স্যার কি বলেন না বলেন, টেবিলের দেয়ালে লিখতে লিখতে তো মানে এমন পেপার অ্যাটাচ করতে করতে তো খবর হয়ে যাবে, আমার তো পুরো 2-3 রুম লাগবে। ভাই এটা আজীবন রাখতে হবে না, তুমি 2-4-5 দিন রাখো, পড়তে বসার সময় একবার রিডিং দাও, ওঠার সময় একবার রিডিং দাও, রিডিং না দিলে একটু দেখো, আস্তে আস্তে হয়ে যাবে।
সেকেন্ড মানে উপায়টা আমার কাছে মনে হয় এটা খুব মানে ইম্প্যাক্টফুল, যেটা হওয়া উচিত ন্যাচারাল, সেটা হলো তুমি নির্দিষ্ট কিছু ওয়ার্ড আমি তোমাকে বলেও দিব, প্যারা নাই, কোনগুলো ইম্পর্ট্যান্ট। সেকেন্ড উপায়টা হলো তুমি যে কোনো বই ধরে যখন রাইট ফ্রম ভার্ব সমাধান করবা অথবা জেরান পার্টিসিপল সমাধান করবা, বিগত বছরে যেই প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলোর উত্তর সহ রিডিং পড়বা, উত্তর সহ রিডিং পড়ো। ফর এক্সাম্পল কীভাবে পড়বা আমি এক্সাম্পলটা দিচ্ছি। ধরো আমি লিখলাম ধরো she intended ড্যাশ, আচ্ছা আমি ইন্টেন্ডেড ড্যাশের জায়গায় আমি গো দিয়ে দিলাম, তোমরা কোন ভার্বটা লিখবে? she intended ইন্টেন্ড মানে ইচ্ছে করা, হ্যাঁ ওয়ান যেটা, she intended ড্যাশ টু কলেজ। তোমরা এখানে গো শব্দটার কোন ফর্ম লিখবা, কোন ফর্মটা লিখবা কুইক দেখি। উত্তর লিখবা স্যার ইন্টেন্ড টু গো লিখবা। তোমরা কি লিখবা? ইন্টেন্ড টু গো, she intended টু গো। এখন ধরো তুমি টু গোটাকে অপশনে পেয়েছো উত্তর হিসাবে, আমার সাজেশনটা হলো এখানে তুমি যখন প্রিভিয়াস কোশ্চেন পড়তে আসবা ভাইয়া, তখন তোমার কাজ হলো she intended টু গো টু কলেজ, এই সেন্টেন্সটা পড়ে ফেলো, উত্তরটা পেয়ে গেছো টু গো, তোমার কাজ শেষ না। তোমার কাজ হলো টু গোটাকে এই ব্ল্যাঙ্কে বসাবা, দেন সেন্টেন্সটা 2-3 বার রিডিং করে ফেলো। she intended টু গো টু কলেজ, she intended টু গো টু কলেজ, she intended টু গো টু কলেজ। 2 দিন রিডিং পড়ো, তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে পরীক্ষার হলে। এই ক্যাটাগরির প্রশ্ন আসবে, তুমি ওই সেন্টেন্সের ক্যাটাগরিতে দেখবা, অটো পেয়ে যাবা। কেন পারবা বুঝবা না পরীক্ষার হলে গিয়ে, সেন্টেন্স রিডিং পড়ো ভাই। কেন পারবা পরীক্ষার হলে বুঝবা না, বাট তুমি পারো। আমি মনে হয় পয়েন্টটা তোমাদের বোঝাতে পেরেছি ভাই। আমার এই পয়েন্টটা তোমরা এগ্রি করো মনে হয়, এভাবে পড়বা। এবার আমি তোমাদেরকে চলে যাই আমাদের একবারে বইয়ে। এখানে কিছু ওয়ার্ড লেখা আছে এবং তোমরা যে কোনো বই ধরেই পড়ছো, সবার কাছে নিশ্চয়ই বাজারের একটা মোটা বই আছে, সেটা যাই হোক, মাস্টার হোক, অ্যাপেক্স হোক, সস হোক, বা যে কোনো বই নিশ্চয়ই তোমার কাছে আছে, বা তুমি কোনো একটা কোচিংয়ে পড়েছো, কোচিং থেকে বই দিয়েছে, এই ওয়ার্ডগুলো নিশ্চয়ই আছে ওই বইতে। দেখো ভাই অ্যাগ্রি, ডিজায়ার, আমি এগুলো রিডিং পড়ার কথা বলবো না এখন, আমরা সময় না নেই। আমি শুধু বলে দিচ্ছি এখানকার ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো। দেখো ভাই ইন্টেন্ড, এই যে ইন্টেন্ড ভার্বটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, টেন্ড ভার্বটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, ফেইল ভার্বটা খুব ইম্পর্টেন্ট, প্রিটেন্ড দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, ফরগেট দিয়ে প্রশ্ন আসছে, নিডটা দিয়ে প্রশ্ন আসছে, আমরা একটু পরে দেখবো, উইশটা দিয়ে প্রশ্ন আসছে, তারপর সিম দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। আমি যেগুলো দেখবো এগুলো বেশি ইম্পর্টেন্ট। প্লাস কোনগুলো ইম্পর্টেন্ট, ওই যে বিগত বছরের প্রশ্নে যাও, বিগত বছরের প্রশ্নে গেলে তুমি বুঝে যাবা কোনগুলো ইম্পর্টেন্ট। সেন্টেন্সগুলো পড়বা, আমি একটাই পড়ছি, জন এক্সপেক্টস টু বিগিন। দেখো ভাই এক্সপেক্টস একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব আসলে আমি তারা ইনফিনিটিভ বানাবো, ইচ্ছে মতো বানাবো না। কিন্তু যদি রিডিং পড়ার অভ্যাস থাকে, তুমি এই ভার্বগুলো মুখস্থ করা ছাড়াও কিন্তু বলতে পারবা। আমি অনেকটা বলতে পারি, বাট তুমি এখন ধরেই পারবা না, কারণ রিডিং পরে একটু হ্যাবিট লাগবে। তোমার হাতে ওই সময়টাও নাই রিডিং পড়ার হ্যাবিট তৈরি করে পরীক্ষা হলে যাওয়া, এটা ইম্পসিবল তোমার জন্য এখন আপাতত। আমি মনে হয় বুঝাতে পেরেছি ভাইয়া। তোমার কাজ হলো এই ভার্বগুলো একটু রিডিং পড়া, প্লাস প্রিভিয়াস কোশ্চেন পড়ো বেশি, প্রিভিয়াস কোশ্চেন, তাতেই হয়ে যাবে এখানে। অ্যান্ড দেন থ্যাংক ইউ, ক্লিয়ার যেহেতু তোমরা। এবার আমি তোমাকে নেক্সটে নিয়ে যাই। কিছু অ্যাজেক্টিভ দেখো, অ্যাংশাস, ইগার, প্লিজড, ইউজুয়াল, এই অ্যাজেক্টিভগুলো আমরা বেশি ব্যবহার করি। এই অ্যাজেক্টিভের পরেও যখন আরেকটা ভার্ব আসবে সেটাকে আমরা ইনফিনিটিভ ব্যবহার করবো। যেমন আমি বলি আই এম এইবল টু গো, যেমন এখানে কিছু এক্সাম্পল লেখা আছে, যেমন দেখো দিস স্টুডেন্টস আর নট ইয়েট এইবল টু হ্যান্ডেল। দেখো এইবল টু হ্যান্ডেল, তার মানে হলো এই অ্যাজেক্টিভগুলোর পরে যখন আরেকটা ভার্ব আসবে সেই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ লিখবো। কি লিখবো? ইনফিনিটিভ। মানে কি? এরপরে যে ভার্বটা আগে টু বসাই দিব, শেষ। ইট ইজ ডিফিকাল্ট টু সলভ, ইট ইজ ইজি টু মেমোরাইজ। কেমন? আশা করি বুঝাতে পেরেছি। এখানে দুটা পয়েন্ট ওনারা খুব আলাদা করে বলতে চাইছেন, যেমনটা দেখো তোমরা এখানে ক্যাপেবল, এই বলের সাথে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। রিজনটা কি? রিজনটা হলো দুটা সেন্টেন্স। এই দুটা সেন্টেন্স ভালো করে পড়ো ভাই। এই দুটা সেন্টেন্সের ক্যাটাগরিতে আমরা সামনে যখন পেইন পয়েন্ট এরর পড়বো তখন পাবো প্রশ্ন। বিষয়টা হলো এই বল, এই যে এই বল শব্দের অর্থ সক্ষম, ক্যাপেবল শব্দের অর্থ সক্ষম। এই বল শব্দের অর্থ সক্ষম, ক্যাপেবল শব্দের অর্থ সক্ষম। এই বল শব্দটাও অ্যাডজেক্টিভ, ক্যাপেবল শব্দটাও অ্যাডজেক্টিভ। পার্থক্য হলো এই বল শব্দের পরে টু হয়, মানে এই বল শব্দের পরে ডিরেক্ট ইনফিনিটিভ হয়, এই বলের পর ডিরেক্ট কি হয়? ইনফিনিটিভ হয়। অন্যদিকে ক্যাপেবলের পরে, ক্যাপেবল শব্দের অর্থ সক্ষম, অ্যাডজেক্টিভ হওয়া সত্য, ক্যাপেবলের পর কিন্তু আর টু না হয় অফ হয়। কি হয়? অফ হয়। ভার্বের সাথে আইএনজি হয়। আবার বলছি, আই এম এইবল টু সলভ দ্য প্রবলেম, আই এম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। মনে হয় বুঝাতে পেরেছি। তাহলে এই বলের পর টু প্লাস ভার্ব হয়,
আর ক্যাপেবলের পর অফ প্লাস আইএনজি হয়। ভাই এই রুল মুখস্থ করে পারবা না, বরং একটা সেন্টেন্স পড়ে ফেলো না, নিজের মতো করে বানায় ফেলো, লিখে ফেলো। আই এম এইবল টু সলভ দ্য প্রবলেম, আই এম ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। ভাইয়া সবাই ক্লিয়ার কি? এইবল ক্যাপেবল ক্লিয়ার কি না? আমার একটা রিয়াকশন দাও, রিয়াকশন চাই, তারপরে চলে যাচ্ছি আমরা সামনে। ইনফিনিটিভ শেষ, এখানে আর কথা না বাড়াই। তোমরা কি ক্লিয়ার? আমি রিয়াকশন পাচ্ছি আমার স্টুডেন্টের কাছ থেকে। ইয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসো, এবার হলো আগে পড়ছি ইনফিনিটিভ, এবার পড়ছি জিরান্ড। দেখো ভাই এই ভার্বগুলোর পর জিরান্ড হয়, এই ভার্বগুলোর পর জিরান্ড হয়। সলিউশন একটাই ভাইয়া, আবার বলছি এই ভার্বগুলোকে মুখস্থ করার ট্রাই করা, মুখস্থ অবশ্যই করবা না, রিডিং পড়া বারে। সেকেন্ড উপায়টা সবচেয়ে ভালো তোমার জন্য, আমাদের বইটা ধরে বিগত বছরের প্রশ্নগুলো পড়া, বুঝে যাবা কোন ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। প্লাস আমি তো বলে দিচ্ছি তোমাকে, এখান থেকে মিস শব্দটা খুব ইম্পর্টেন্ট। সাজেস্ট তো সেই ইম্পর্টেন্ট, সাজেস্টটা দিয়ে প্রশ্ন অসংখ্য আসছে। দেন আমরা প্রশ্ন আসতে দেখছি অ্যাভয়েড দিয়ে, অ্যাভয়েডটা ইম্পর্টেন্ট। এনজয় দিয়ে অনেক প্রশ্ন আসে, এনজয় দিয়ে অনেক প্রশ্ন আছে, আমি তোমাদের সমাধান করাবো দেখবা। এনজয় দিয়ে অনেক প্রশ্ন আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা কমন ক্যাটাগরির প্রশ্ন, আমি দেখেছি এ বি সি ডি এই ইউনিটের 2-3 বার আসে শুধু এনজয়টা দিয়ে। হি এনজয়েজ প্লেয়িং ফুটবল, হি এনজয়েজ প্লেয়িং ফুটবল, শি এনজয়েজ কুকিং রাইস, হোয়াট এভার ইট ইজ। দেন ফিনিশ দিয়ে প্রশ্ন আসছে, ফিনিশ। কনসিডার দিয়ে প্রশ্ন আসছে, কনসিডার দিয়ে তো বিসিএস পরীক্ষাও প্রশ্ন আসছে। কেমন? দেখো একটা সেন্টেন্স আমরা একটু দেখাই। জন অ্যাডমিটেড, অ্যাডমিট স্টিলিং, অ্যাডমিট মানে এখানে প্রবেশ করা, অ্যাডমিট মানে স্বীকার করা। জন অ্যাডমিটেড স্টিলিং দ্য জুয়েলস, মানে জন যে চুরি করছে জুয়েলসটা সেটা সে স্বীকার করেছিল। তাহলে এই যে অ্যাডমিটের পর কি হয়? স্টিলিং হয়, মানে ভার্বের সাথে আইএনজি হয়। তোমার কাজ হলো যখন উত্তর পাবা, মানে পরীক্ষার কোশ্চেনগুলো সমাধান করতে যখন উত্তর পাবা স্টিলিং, স্টিলিংটার উপরে এনে, মানে বক্সের উপর এনে সেন্টেন্সটাকে একবার রিডিং করবা। জন অ্যাডমিটেড স্টিলিং দ্য জুয়েলস, তারপর উই এনজয়েড সিইং দেম অ্যাগেইন আফটার সো মেনি ইয়ার্স, উই এনজয়েড সিইং দেম অ্যাগেইন আফটার সো মেনি ইয়ার্স। আমি তোমাদেরকে আমাদের লেকচার 2-তে পড়িয়ে এসেছিলাম টেন্সের পয়েন্টে, দেখো সিইং কিন্তু হয় ভাই, তোমাদের পড়িয়েছিলাম না? সি, তারপরে হিয়ার, এর মতো অনেকগুলো ভার্ব আছে যাদেরকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা কোনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। তবে বলেছিলাম তোমাদেরকে কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু আইএনজি না ভাই, কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু আগে অক্সিলারি থাকবে তারপর আইএনজি। এই ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না, বাট এদের সাথে আইএনজি হয়। যেমন দেখো এখানে we enjoyed seeing them, we enjoyed seeing them again after so many years। আশা করছি তোমরা ক্লিয়ার। অ্যান্ড দেন আরও কিছু ওয়ার্ড, এখানেও আমার কথা নাই, এগুলো নিয়ে খুব বেশি প্যারা নিও না। আমাদের পরীক্ষায় অপশন একটাই থাকবে, এই ভার্বগুলো, এই বক্সে যে ভার্বগুলো আমাদের টফেলে আছে, এই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, এটাই লেখা আছে এখানে। বিগিন, হেট, রিগ্রেট, ক্যান্ট স্ট্যান্ড, লাইক, স্টার্ট, কন্টিনিউ, লাভ, ট্রাই, ড্রেড, প্রেফার, এদের পর ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, এটা বলছে। ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে। দেন এবার এখানে আসবে, এই পয়েন্টটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন বেশি আসছে, ভার্ব প্লাস প্রিপোজিশন ফলোড বাই দ্য জিরান্ড। মূল পয়েন্টটা হলো, আমি এভাবেই বলি, এই কথাটাকে আমি আমার নিজের ভাষায় যেভাবে বলি সেটা হলো ভাই প্রিপোজিশন পরে ভার্বের সাথে আইএনজি হবে। আবার বলি, টু ছাড়া, টু, টিও টু, টু ছাড়া যত প্রিপোজিশন আছে তাদের পর যখন একটা ভার্ব আসবে, সাবধান, ভার্ব না আসলে কিন্তু আইএনজি ব্যবহার করা যাবে না। টু ছাড়া যত প্রিপোজিশন আছে, টু ছাড়া যত প্রিপোজিশন আছে তারপর যখন একটা ভার্ব আসবে, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এখন ওনারা এখানে কিছু ওয়ার্ড লিখে দিয়েছে, অ্যাপ্রুভ অফ, বেটার অফ, কাউন্ট অন, কিপ অন, ডিপেন্ড অন। ভাই এগুলো রিডিং করেও এগুলো মুখস্থ করার দরকার নেই, আমার কথাটাই খেয়াল রাখো। টু ভিন্ন যত প্রিপোজিশন আছে তাদের পর যখন ভার্ব আসবে, ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তবে এটাও খেয়াল রাখো, টু হলেই কিন্তু না, টু যুক্ত কিছু এক্সপ্রেশন নিশ্চয়ই আছে, তোমরা জানো টু যুক্ত কিছু এক্সপ্রেশন আছে যাদের সাথে টু আছে ইন্ডিভিজুয়ালি, যেমন লুক ফরওয়ার্ড টু, যেমন ওনারা এখানে বলছে, দেখো আমি দেখাচ্ছি, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, এই 2-3টা না শুধু আর অনেকগুলো আছে। আমরা জানি লুক, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, কনফেস টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, তাই না? আমি কি কথাটা ক্লিয়ার বোঝাতে পেরেছি কিনা ভাইয়া? আমার পয়েন্ট এখানে শেষ, তারপর তোমাদের প্রশ্ন দেখাবো, কিন্তু প্রশ্ন দেখাবো, প্রশ্ন সমাধান করতে দিব। আবার বলছি, টু ভিন্ন যত প্রিপোজিশন আছে ভার্বের সাথে আইএনজি হবে, তাদের পর যদি ভার্ব আসে আইএনজি হবে। টুর পরে ভার্বের কোন ফর্ম বসে? নর্মালি ভার্বের বেস ফর্ম। তবে টু যুক্ত কিছু এক্সপ্রেশন আছে, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, তারপর এখানে বলছে অবজেক্ট টু, কনফেস টু,
তারপরে বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এদের পরে কিন্তু আইএনজি হয়। টু হওয়া সত্ত্বেও এই টুটা কিন্তু আলাদা টু না, এই টুটা কিন্তু এক্সপ্রেশনের একটা টু, লুক ফরওয়ার্ড টু, এবং শুধু লুক ফরওয়ার্ড ড্যাশ ইউ, এই টু দিয়েও কিন্তু প্রশ্ন আসছে প্রিপজিশন মুডে। কথা ক্লিয়ার সবাই? কথা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ফাতিমা, থ্যাংক ইউ। তোমরা যেহেতু ক্লিয়ার, এক্সাম্পলগুলো পড়বা, আমি এক্সাম্পলগুলো পড়ে সময় নষ্ট করতে চাইছি না। এবং লুক ফরওয়ার্ডটা দিয়ে ভাই প্রশ্ন বেশি আসছে, লুক ফরওয়ার্ডটা দিয়ে বিশেষ পরীক্ষায় একাধিকবার প্রশ্ন আসছে। মানে আমার জানা মতে লুক ফরওয়ার্ডটা একবারে হেভি ওয়েট। তুমি যদি এখন এই রাইট ফ্রম ভার্বের বইটা খোলো, মানে চ্যাপ্টারটা খোলো, লুক ফরওয়ার্ড দিয়ে দেখবো অনেক প্রশ্ন আছে, অনেক। তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ, এবার তোমাদের জন্য কোয়েশ্চেন, এখানে 5টা আছে, উত্তর করবা। অপশন 2টা করে আছে ভাই, সহজে পেরে যাবা। আসো, বলছে চুজ দ্য, আলহামদুলিল্লাহ নাজমুল ভাই, তোমাদের আলহামদুলিল্লাহ আমাকে আরো খুব বোল্ডভাবে আলহামদুলিল্লাহ বলতে হেল্প করে। আমার এখানে ক্লাসের সার্থকতা হলো তোমাকে বোঝাতে পারা মাঝেই। দ্য টিচার ডিসাইডেড ড্যাশ, ডিসাইড আছে, তারপর কি লিখে হয়, অ্যাকসেপ্টিং নাকি টু অ্যাকসেপ্ট। সেন্টেন্স রিডিং করে যাবা, যদি এগুলো উত্তর নাও পারো, কাজ হলো উত্তরটা দেখে সেন্টেন্স রিডিং করে যাও। বিগত বছরের প্রশ্নে এসে সেন্টেন্সগুলো রিডিং করো বারবার, একটু 2-3 বার রিডিং করলে তারপর দেখবা পেরে যাওয়া সহজেই। দে অ্যাপ্রিসিয়েট, টু হ্যাভ অর হ্যাভিং দিস ইনফরমেশন, হিজ ফাদার ডাজন্ট অ্যাপ্রুভ অফ হিজ, হিজ আছে দেখো, হিজ, এটা দিয়ে আমাদের আগে প্রোনাউন দিয়ে এটা পেরে যাবা, কিন্তু হিজ দিয়ে হিজ লিখছি, তার মানে আইএনজি হওয়ার দরকার কিনা দেখো। ডিফিকাল্টের পর ইনফিনিটিভ হওয়ার কথা কিনা, উই ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট রিচিং অর টু রিচ আ ডিসিশন। ডোনা ইজ ইন্টারেস্টেড ইন আছে ভাই, এটা প্রিপজিশনের পর ভারতে আইএনজি হওয়ার কথা, তোমরা কি লিখবা? ভাইয়া তোমাদের ডান হয়ে যাওয়া উচিত। কামিং ব্যাক ইন 5, 4, Raja, if you are done, write me, yeah, on the chat, done. Nazmul, yes, done. অবিনিশ্য ডান। ভাইয়া যাদের হয়ে গেছে আমাকে একটু প্রান্ত, ইয়া ইয়া দেখো ভাই, তোমাদের উত্তর নিশ্চয় সবার হয়ে যাবে, আমি একটু আনসারগুলো দেখাচ্ছি। দেখো প্রথমটা নিশ্চয়ই ডিসাইডেড টু অ্যাকসেপ্ট, ডিসাইডেড টু অ্যাকসেপ্ট, দেন ডিসাইডেড টু অ্যাকসেপ্টের পরে দে অ্যাপ্রিসিয়েট হ্যাভিং, ভাই হ্যাভিং, যদি অ্যাপ্রিসিয়েটের পর কিন্তু আইএনজি হয়। আমি এই ভাবগুলো মুখস্থ পারি, এখন আমি পারি ভাই, আমি পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, আমি এখন সেন্টেন্স দেখলেও বলতে পারছি, কারণ হলো তোমার রিডিং হ্যাবিটটা, যেটা বলছি তুমি হয়তো মানে একবারে দিনে দিনে পেরে যাবে না, একটু সময় নিতে হবে। অ্যান্ড দেন হিজ ফাদার ডাজন্ট অ্যাপ্রুভ অফ আছে ভাই, হিজ দেখছি ফলে আইএনজি মানে দিব, ডিফিকাল্টের পর ইনফিনিটিভ হয় ভাইয়া। দেন ইন্টারেস্টেড ইন আছে না, ইন ওপেনিং, 5 হয়েছে, ওয়াও, থ্যাংক ইউ নৌশিন, জাহিদ, রুবিয়া, ভূমিষ্য, ইয়া ফারিহা, ইয়া। আসো আরও কিছু আছে, এবার 6 থেকে 12 করো, 20টা আছে, এগুলো করো। আমার রিকমেন্ডেশন হবে ভাই এগুলোর ভালো করে পড়বা, এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, এগুলো দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। থ্যাংক ইউ শ্যাম। জর্জ হ্যাজ নো ইন্টেনশন অফ, রে ভাই রে অফ আছে রে। আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে, আমার স্টুডেন্ট যারা আছে এখানে পেজ আছে, তারা অনেকে আমাকে রিপ্লাই দিচ্ছে না লাইভ ক্লাসে, আমি জানি তারা খুব অ্যাটেনশন দিয়ে নিজের মতো খাতায় লিখছে। যারা রেকর্ড ক্লাস করছো তারাও নিশ্চয়ই নিজের মতো করে লিখছো, যারা অন্য কোনোভাবে দেখছো তারাও নিশ্চয়ই নিজের মতো করে খাতায় লিখছো, যারা পারছে তারা কমেন্টও লিখছে। আমি চাই তুমি সব বুঝে যাও, আমাকে জানাও বা না জানাও, দ্যাটস আপ টু ইউ। 7 নম্বর, উই আর ইগার ড্যাশ, ইগার একটা অ্যাজেটিভ ভাইয়া। 8, ইউ উড বি বেটার অফ, একটা প্রিপজিশন। 7, শি রিফিউজড, রিফিউজড ভার্বটা আমি বলে দিয়েছিলাম, অস্বীকার করা। মেরি রিগ্রেটস, রিগ্রেটস দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে চট্টগ্রামে। জর্জ প্রিটেন্ড, প্রিটেন্ড দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট। কার্লোস হোপস, সহজ, আমরা কিন্তু ব্যবহার করি নর্মাল সেন্টেন্সেই। ডান হয়ে যাবে সবার খুব শীঘ্রই। আমায় বুকে টানি আঁচল দিয়া
মুছে না কে আঁচল দিয়া মুছে না কে আবু জুবাইর তানবীর জুবাইয়া, আবু জুবাইরের কমেন্ট প্রথমবার পড়লাম, ইয়া থ্যাংক ইউ। তাহলে আমরা আনসার পেয়ে গেছি অনেকের কাছ থেকেই, আমি আনসারগুলো দেখাচ্ছি ভাই, দেখো সহজে পেরে যাবা, আমার কথা নাই। অফ আছে ভাই, আইনজি লিখবা, তাই না? ইগার অ্যাজেটিভ টু রিটার্ন লিখবা ভাইয়া, দেন বেটার অফ আইনজি লিখবা। রিফিউজের পর কি হয় জানো? ইনফিনিটিভ হয় রিফিউজ টু অ্যাকসেপ্ট। রিগ্রেটের পর আইনজি হয় রিগ্রেট বিইং। জর্জ প্রিটেন্ডের পরও কিন্তু কি হয়? প্রিটেন্ডের পরও কিন্তু ইনফিনিটিভ হয়, প্রিটেন্ড টু বি সিক ইয়েস্টারডে। অ্যান্ড দেন কার্লোস হোপস টু ফিনিশ হিজ থিসিস দিস ইয়ার। এই কার কার কয়টা হয়েছে জানাও তো, কার কয়টা হয়েছে? সব ক্লিয়ার কিনা ভাইয়া? কারো কোনো ভেজাল আছে কিনা জানাও। চইলা গেলা কোন জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি হায়রে হায়রে মা আমারে জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, অনাদরে কাটে মাগো আমারে জীবন ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। আসো আমরা একটু সামনে যাই, তোমরা মনে হয় ডান। 13 থেকে 20 করো, 13 থেকে 20 করবা অ্যারাউন্ড 1 and 5 মিনিটসে। দেখি দে অ্যাগ্রিড ভাইয়া, অ্যাগ্রিড পর ইনফিনিটিভ হওয়ার কথা কিনা দেখো। 14 হেলেন ওয়াজ অ্যাংশাস একটা অ্যাডজেক্টিভ, উই আর নট রেডি অ্যানাদার অ্যাডজেক্টিভ, হেনরি শুডন্ট রিস্ক দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে বলেছিলাম, রিস্কের পর জিরান্ড হয় না ইনফিনিটিভ হয়, ডিমান্ডের পর কি হয়, দেন লুকিং ফরওয়ার্ড টু, ওই যে বলছিলাম না এটা দিয়ে প্রশ্ন পাবাই, এমন কোনো জায়গা নাই যে প্রশ্ন আসবে না ভাই। দ্যাট ইজ নো এক্সকিউজ ফর একটা প্রিপোজিশন, তারপর কি হওয়া উচিত, দেন গেরাল্ড রিটার্ন টু হিজ হোম আফটার কিন্তু এখানে একটা প্রিপোজিশন পরে ভার্বের সাথে কি হওয়া উচিত, দেন চেক করে ফেলো কুইক ভাই। গরিব ভাই ভাই ডান হয়ে গেছে দেখি তো, আমি বলতে বলতে ডান হয়ে গেছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সিয়াম, রুবিয়া, নওশিন, সোহান ভাই। বাকিরা একটু কুইক করো দেখি, সবাইকে সুযোগ দিচ্ছি চিন্তা করার। বাসায় কিন্তু আবার কাজ করতে হবে, আমার সাথে শেষ মানে কিন্তু ক্লাস শেষ না। তুমি আবার বাসায় গিয়ে আবার একটু চিন্তা করবা, উত্তর যেটা পাবা উত্তরটা সহ আবার রিডিং করে ফেলবা, ইনশাল্লাহ দেখবা তুমি এই ক্যাটাগরির প্রশ্ন পাবাই, চট্টগ্রামে বিশেষ করে
এই জিরান ইনফিনিটিভ এই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু চট্টগ্রামে প্রায়শই থাকে, প্রায় অলমোস্ট সব ইউনিটেই। এছাড়া এটা সব জায়গার জন্য কাজে দেবে তোমাকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ডান, যেহেতু তোমরা, আমি আনসারটা দেখাচ্ছি, খুব বেশি ব্যাখ্যা দিতে হবে না। দেখো ভাই, অ্যাগ্রির পর ইনফিনিটিভ হয়, তারপর অ্যাংশাসের পর ইনফিনিটিভ হয়, রেডির পর ইনফিনিটিভ হয়, অ্যাডজেক্টিভ যেহেতু, রিস্কের পর আইএনজি হয়, রিস্ক ভার্বের পর আইএনজি হয় বলেছিলাম, ডিমান্ডের পর ইনফিনিটিভ হয়, লুকিং ফরওয়ার্ড টুর পর ভার্বের সাথে আইএনজি হয়, ফর একটা প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি হবে, আফটার একটা প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি। পাও, সবার হয়ে গেছে না ভাইয়া? সবার হয়ে গেছে কি? কার কয়টা হয়েছে আমাকে জানাতে পারো। আমরা ক্লাসের মোটামুটি শেষ পয়েন্টটাতে চলে যাব। শেষ পয়েন্টটাতে আমরা ক্লাসের শেষ পয়েন্টে আমরা মোটামুটি এখনও ক্লাসের টাইমটা মেনটেন করতে পারছি আমার প্ল্যান অনুযায়ী, আলহামদুলিল্লাহ তোমাদের সহায়তায়। কার কয়টা হয়েছে আমাকে রিয়াকশনও দাও ভাই, আমাকে একটা রিয়াকশনে দাও কার কয়টা হয়েছে। আমি সেন্টেন্স পড়ছি ইন দ্য মিন টাইম। হ্যাঁ, তোমরা আমাকে জানিয়ে দাও কার কয়টা হয়েছে। এখানে এই 20টা করলাম, আমার 20টা কয়টা হয়েছে বলতে পারো, বা এখানে কয়টা হয়েছে জানাও। রিয়াকশন পেলেও আমি বুঝে নিব সবাই ক্লিয়ার। They agreed to leave early. Helen was anxious to tell her family about her promotion. We are not ready to stop this research at this time. Henry shouldn't risk driving so fast. He demands to know what is going on. She is looking forward to returning to her country. There is no excuse for leaving the room in this condition. Gerald returned to his home after leaving the game. Yeah, you are done. We are also done. আমরা এবার যাব কোথায়? আমরা এটা কিন্তু পড়ে ফেলেছি, 14 শেষ। উই আর ডান উইথ 12 to 14। আমাদের এখন থাকবে হলো একটাই কেবল, সেটা হলো 15 টফেলের ভাষায় তো আমি দেখাবই, তার আগে আমি আমার ভাষায় দেখাই। হ্যাঁ, এটা মেডিকেল ভর্তি পরীক্ষা। এই যে কয়েকদিন আগে মেডিকেল পরীক্ষা হয়েছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে নিচের কোন অক্সিলারিটা, নিচের কোন ভার্বটা অথবা নিচের কোন ওয়ার্ডটা বোধ প্রিন্সিপাল আকারে ব্যবহৃত হয়, অক্সিলারি আকারে ব্যবহৃত হয়। তোমরা উত্তর নিশ্চয়ই নিডটা দেখেছো ভাই। নিড এবং ডেয়ার দুটা ভার্ব আছে যাদেরকে আমরা প্রিন্সিপাল অক্সিলারি দুটো আকারে ব্যবহার করি। আমি কয়েকটা সেন্টেন্স লিখে আমার পয়েন্ট থেকে ক্লিয়ার করে দিব, দেন বাকিটা তোমরা বুঝে যাবে অটো। প্রথমত লিখছি আমি, ধরো আমি লিখলাম হি নিডস টু গো, 1 নম্বর সেন্টেন্স। আরটা লিখলাম হি নিড নট গো। তারপর লিখবো, ধরো আমি লিখলাম, কি লিখবো আমি লিখলাম মাই কার, আমার কোনো গাড়ি নাই, এমনি লিখছি। হ্যাঁ, মাই কার নিডস টু বি ওয়াশড, অথবা মাই কার নিডস ওয়াশিং। দেখো ভাই, এই 3টা কথা যদি বুঝো তাহলে ওনারা যা যা বলছে সব বুঝে গেছো, শেষ। আবার বলছি, দেখো এখানে আমি 2টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হলো ভাইয়া দেখো, এই নিডস ভার্বটা প্রিন্সিপাল ভার্ব, আর এই নিড ভার্বটা হলো মোডাল অক্সিলারি ভার্ব। দেখো তোমরা জেনে থাকো নিডস একটা ভার্ব, তারপর একটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়। দেখো আমরা ইনফিনিটিভ বানাইলাম। নিডস ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, নিডসটা হলো এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব, টু গো হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে নিডস ভার্বটা এখানে প্রিন্সিপাল ভার্ব, নিডস ভার্বটা যখন বাক্যে, নিড ভার্বটা যখন বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হবে, তারপর কি হবে? ইনফিনিটিভ হবে। অন্যদিকে এখানে নিডের পর দেখো ভার্বের বেস ফর্মটাই আছে। কেন ভার্বের বেস ফর্ম আছে? কারণ নিড ভার্বটা কিন্তু এখানে মোডাল অক্সিলারি। আমরা জানি মোডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম হয়। আমরা বলি আই উইল গো, উইলের পর কিন্তু আমরা কখনো গোয়িং বলি না, টু গো বলি না, গান বলি না। তাহলে উইল গো কেন বলি ভাই বোন? কারণ উইল একটা মোডাল অক্সিলারি। একইভাবে এখানে হি নিড নট গো, এখানে নিডটা মোডাল অক্সিলারি, এই জন্য গো বাক্যে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। আবার বলছি, নিড ভার্বটা যখন বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন তারপর ইনফিনিটিভ হয়, আর নিড ভার্বটা যখন অক্সিলারি হয় তখন তারপর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এখন ভেজালের পয়েন্টটা হলো এই জায়গায়, আমরা এখানে নিডস, এখানে কি লিখবো আসলে? মাই কার নিডস সবসময় কি ইনফিনিটিভ লিখবো নাকি কি লিখবো? এখানে পয়েন্টটা হলো যখন প্রিন্সিপাল ভার্ব হয়, ধরো এই দুটাই আমরা প্রিন্সিপাল ভার্ব আকারে পেলাম। ধরো 2 নম্বর সেন্টেন্সটা নাই, এখানে 2 নম্বর সেন্টেন্সটা নাই।
1 আর 3 নিয়ে কাজ করছি। হি নিডস টু গো আর মাইকেল নিডস টু বি ওয়াশড অর ওয়াশিং। এখানে পয়েন্ট হলো ভাই, যদি নিড ভার্বের সাবজেক্টটা ব্যক্তি হয়, নিড ভার্বটা যখন প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হলো, নিড ভার্বের সাবজেক্টটা ব্যক্তি, তখন ইনফিনিটিভ হবে। বাট নিড ভার্বের সাবজেক্টটা যখন বস্তু হবে, কি হবে? নিড ভার্বের সাবজেক্টটা যখন কি হবে? বস্তু হবে। তখন নিড ভার্বের পরবর্তী যে ভার্বটা আসবে সেটার প্যাটার্ন হবে আইদার টু বি প্লাস ওই ভার্বটার 3 নম্বর ফর্ম, অথবা ভার্বের সাথে আইএনজি। মানে বাক্যটা হবে মাই কার নিডস টু বি ওয়াশড অথবা মাই কার নিডস ওয়াশিং। আমার পক্ষ থেকে যা বলার বলে দিলাম, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা, তারপরটা আমি ওনাদের ভাষায় বলবো। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো ভাই, নিড নিয়ে ক্লিয়ার কিনা? আমি আবার বলি, তোমরা একদম এটা আমাকে রিঅ্যাকশন দাও, কমেন্টে লিখো। আমরা বলছিলাম নিড ভার্বটা বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হতে পারে, অক্সিলিয়ারি আকারে হতে পারে। ভাইয়া যখন প্রিন্সিপাল আকারে নিড ভার্ব ব্যবহৃত হবে, তারপর আরেকটা ভার্ব আসলে তার ইনফিনিটিভ বানাবো। আর নিড ভার্বটা যদি বাক্যে অক্সিলিয়ারি আকারে আসে, তখন তারপর ভার্বের বিশ্রাম হবে যখন একটা ভার্ব আসবে। তারপরে বলছিলাম দুটা পয়েন্ট, নিড ভার্বের সাবজেক্ট যদি হয় কি ব্যক্তি, তখনই কেবল ইনফিনিটিভ হবে তার পরবর্তী ভার্ব। কিন্তু যদি নিড ভার্বের সাবজেক্টটা বস্তু হয়, তখন নিডের পরবর্তী যে ভার্বটা আসবে সেটার সাথে আমরা আইএনজি অ্যাড করব, অথবা আমরা ওই ভার্বটার আগে টু বি দিয়ে তারপর ভার্বের 3 নম্বর ফর্মটা লিখব। দুটো অপশনে কিন্তু মানে প্রযোজ্য। বাক্যের অর্থের দিকে খেয়াল রাখলে হয়, সেকেন্ড অপশনটা আসলে প্যাসিভ মোডে যায়। তোমরা মনে হয় ক্লিয়ার, আমি তোমাদের রিঅ্যাকশন দেখে বুঝতে পারছি। থ্যাংক ইউ। কমেন্টেও দেখছি। আসো ভাই, এখানে ওনারা এই কথাটাই বলছে, আমার যা বলছিলাম, এনিমেট বিং এ সাবজেক্ট ভার্ব ইনফিনিটিভ। মূল কথা এই সেন্টেন্স পড়ো ভাই। দেখো লিখছে জন অ্যান্ড হিজ ব্রাদার, ব্যক্তি কিন্তু। তারপর দেখো নিড আছে, নিড ভার্বটা এখানে প্লুরাল, কারণ দুজন ব্যক্তি আছে, সাবজেক্ট প্লুরাল বিধান। জন অ্যান্ড হিজ ব্রাদার নিড টু পেইন্ট। দেখো ভাই, যেটা বলছিলাম, নিড ভার্বটার সাবজেক্ট যদি ব্যক্তি হয়, তখন ভার্বে কোন ফর্ম হবে? টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ ফর্ম। মাই ফ্রেন্ড নিডস, দেখো এখানে নিডস হলো প্রিন্সিপাল ভার্ব, তারপর টু লার্ন হলো। তারপর হি উইল নিড, ফিউচার মোডে আছে, অসুবিধা নাই, টু ড্রাইভ আছে, কারণ সাবজেক্ট ব্যক্তি। আবার এখানে দেখো ইনঅ্যানিমেট অবজেক্ট, তার মানে কি? সাবজেক্ট যখন ব্যক্তি না ভাই, লেখা আছে দেখো দ্য গ্রাস নিডস কাটিং। দেখো নিডস শব্দের ভার্বের সাথে আইনজি হলো, কারণ কি? সাবজেক্টকে ঘাস, অথবা দ্য গ্রাস নিডস টু বি কাট। এ দেখো নিডসের পর নিডসের সাবজেক্টকে বস্তু, টু বি কাট। আমরা জানি কাট ভার্বের 3টা ফর্মে কিন্তু কাট, আমি তোমাদেরকে দেখিয়ে এসেছিলাম। আমরা অনেকগুলো ভার্ব পড়েছিলাম যেই ভার্বগুলো 3 ফর্ম সেম, একই রকম, কাট কাট কাট। কেমন? আরও লেখা আছে দ্য টেলিভিশন নিডস রিপেয়ারিং অথবা টু বি রিপেয়ার্ড। কেমন? এই আশা করছি তোমরা এখানে ক্লিয়ার ভাই। এই পয়েন্টটা ক্লিয়ার কিনা আমাকে আবার একটু রিঅ্যাকশন দাও, এখানকার মতো। এখানে তোমরা ক্লিয়ার কিনা? আমি একটু সরে যাচ্ছি, আমি প্রশ্ন দেখাবো ভাই, তখন কিন্তু পারতে হবে। এটা ক্লিয়ার হলে ভাইয়া সব বুঝবা। তালহা ভাইয়া তুমি ক্লিয়ার? তালহা মাহফুজ, আমি যখন প্রশ্ন দেখাবো তার আগে আবার একটু মুখে বলে দিব নিজের ভাষায়, যেন তুমি সহজে বুঝে যাও। ওয়েল ডান। তোমরা ক্লিয়ার হলে ভাই আর কি লাগে আমার। দেখো আরেকটা পয়েন্ট ওনারা বলছে, এটাতে খুব বেশি ব্যাখ্যা নাই। দেখো খেয়াল রাখবে, ইন নিড অফ, তারপর নাউন হয় শেষ, ইন নিড অফ। যেমন হি ইজ ইন নিড অফ, মানে এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, শুধু ইন নিড অফ কথাটা খেয়াল করো ভাই। হি ইজ ইন নিড অফ মানে কি? তার টাকার প্রয়োজন। আই এম ইন নিড অফ ইউর কমেন্ট, আই এম ইন নিড অফ ইউর রিয়েকশন, তাই না? এটাই তো না, আমার প্রয়োজন কি? আমার প্রয়োজন তোমার রিয়েকশন, আমার প্রয়োজন তোমার রিয়েকশন, কমেন্ট। আই এম ইন নিড অফ ইউর রিয়েকশন, আই এম ইন নিড অফ ইউর কমেন্টস। তাহলে এই যে ইন নিড অফ, এই এক্সপ্রেশনটা খেয়াল রাখো, শেষ। ইন নিড অফের পর নাউন হয় একটা, এটাই বলছে। জিল ইজ ইন নিড অফ মানি, দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, এটাই। দ্য অর্গানাইজেশন ওয়াজ ইন নিড অফ ভলেন্টিয়ার্স। সবাই যেহেতু ক্লিয়ার ভাই, আমি আর এখানে অপেক্ষা না করে সামনে চলে যাই। এবার তোমরা কোশ্চেন সমাধান করো। নিড, নিড দিয়ে ভাইয়া, নিড এখানে 3টা আছে, কুইক করো। 3টার জন্য আমি দেখি 30 সেকেন্ড টাইম দিব, 30 সেকেন্ডে পারবা কিনা, ধুমধাম। ইট ইজ টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস। কাট ভার্বের কোন ফর্মটা লিখবে? 2টা অপশন লেখা যায় কিনা চিন্তা করো। দ্য ফ্লাওয়ার্স নিড টু বি, ফ্লাওয়ার্স প্লুরাল বিধায় কি লিখবা? ওয়াটারের কোন ফর্ম লিখবা? জেমস নিডস, জেমস কিন্তু ব্যক্তি, হ্যাঁ, জেমস বাংলাদেশি নাম না আর কি, এই জন্য ভেজাল। জেমস নিডস ড্যাশ আর ডক্টর সুন, তার প্রয়োজন একজন ডক্টরের দেখানো খুব দ্রুত। কুইক করো ভাইয়া, কুইক। 30 সেকেন্ড হয়ে যাওয়ার কথা কিন্তু। ওরে বাহ, তৌমিক, নাজমুল ডান, অভিমৃশ্য ডান। যারা কমেন্টে দেখছো ভাইয়া, মানে আমাদের রেকর্ড ক্লাস করছো, তুমি নিশ্চয়ই আমার কথা মতো কাজ করছো। হ্যাঁ, লম্বা মনে করলে একটু পজ দিয়ে আবার করো, অসুবিধা নাই, বাট শেষ করো।
ইয়াস সাগরিকা, প্রান্ত, রুবিয়া, ওয়েল ডান। শেষ, তোমাদের শেষ। তোমাদের যেহেতু শেষ, আমি আনসার 3টা দেখাই ভাই। দেখো আমরা দেখছি নিডস শব্দটার, ইটস টু হট, খুব গরম, অ্যান্ড মাই হেয়ার, আমার চুল। তা আমার চুল তার ব্যক্তি না, আমার চুল কাটা দরকার। তাহলে চুলরে কাটানো দরকার, চুল তার নিজে নিজে কাটবে না, পেসিভ মুড লাগবে ভাই। তাহলে বলবো কি, মাই হেয়ার নিডস কাটিং অর টু বি কাট। দ্য ফ্লাওয়ার্স নিড, মানে ফ্লাওয়ারগুলোর পানি দরকার, মানে ফ্লাওয়ারগুলোরে পানি দেওয়া দরকার। তাহলে দ্য ফ্লাওয়ার্স নিড টু বি ওয়াটার্ড, এখানে টু বি লেখা আছে যেহেতু, তাহলে ওয়াটার্ড একটা ইডিয়েট করে দিব। জেমস নিডস, ব্যক্তি যেহেতু, নিডস এর পর ইনফিনিটিভ হয়। জেমস নিডস টু সি আ ডক্টর সুন, অ্যান্ড দেন 7টা আছে এখানে। 7টা করতে তোমাদের 1 মিনিট লাগবে, 1.5 মিনিট হাইয়েস্ট। আমরা ক্লাসের আলহামদুলিল্লাহ একবারে শেষ প্রান্তে ঠিক সময়ে চলে আসতে পেরেছি, তোমাদেরকে সব কিছু বুঝিয়েই আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সিয়াম, অভিনিশ্ব, ওয়েল ডান। মেরি উইল নিড, মেরি একজন ব্যক্তি। হিজ পিয়ানো, ব্যক্তি না কিন্তু। ইউ উইল নিড দ্য স্কুইকি ডোর, স্কুইকি ডোর, ডোর কিন্তু ব্যক্তি না। আট আই নিড, দে নিড, দ্য হাউস নিডস, টু বি আবার লেখাই আছে। ভাইয়া আমার রিকোয়েস্ট থাকবে, উত্তর তো তোমরা পারবাই, সেন্টেন্সগুলো পড়ার, সেন্টেন্সগুলো পড়ার। আইসি অনেকের হয়ে গেছে। স্টিল লুকিং ফর সাম আদার কমেন্টস ফ্রম মাই স্টুডেন্টস। ইয়েস জাহিদ, প্রান্ত, তুমি কি খবর, তোমার লিখছ না কেন? সাগরিকা ডান, ওয়েল ডান। আসাদুল্লাহ সাদি, ওয়েল ডান ভাইয়া। ওকে, আমি তাহলে আনসার দেখাচ্ছি, তোমরা যেহেতু অনেকের কাজ শেষ। আনসারটা দেখো ভাই, মেরি ব্যক্তি, মেরি উইল নিড টু মেক নিউ ড্রেস ফর দ্য পার্টি। আরে ভাই রে ভাই, পার্টির জন্য ড্রেস বানাবে? শুধু একটা পার্টির জন্য ড্রেস লাগে না? অনেকে তো এই যে সামনে ঈদ আসবে, ঈদের জন্য ড্রেস বানাবে। মানে ঈদের জন্য ড্রেস, এটা তো হলো মানে ঈদ মানে তো নতুন ড্রেস কিনা না। আমি জানি ঈদ মানে হলো ভালো ড্রেস পরা ঈদের দিন। আমি নিজে ইন্ডিভিজুয়ালি ভাই ঈদের সময় কিছু কিনি না, কি দরকার? এই যে রোজার মাস যখন চলে আমাদের দেশে মানে ব্যবসায়ীরা খুব মানে খারাপ মুডে চলে যায়। সবাই না, নিশ্চয়ই কিছু ভালো ব্যবসায়ী আছে, খারাপ মুডে চলে যায়। আমরা কাস্টমারের কারণে, আমি তুমি কাস্টমারের কারণে মনে হয় যেন রোজার মাস সব খেয়ে ফেলবে, দাম বেড়ে যাবে, চিন্তা করে আমরা সব একসাথে কিনি, ওরা সিস্টেমের দাম বাড়ায়। ভাই রোজার সময়, ঈদের সময় যেই টি শার্ট বা শার্ট তুমি কিনতে পারবা নর্মালি 500 টাকা দিয়ে, ঈদের সময় তুমি সেটা কিনবে 1200-1500 টাকা দিয়ে। দোকানদারের সাথে কথা বলার টাইম পাবা না, উনি তোমার গুরুত্বই দিবে না, তুমি কিনো বিধায়। আমি যা কিনি রোজার 1 মাস আগে থেকে কিনে রাখিয়ে দেই। যদি কারো জন্য মানে রিলেটিভ কারো জন্য যদি প্রয়োজন হয় কেনার, আমার যারা প্ল্যান আছে, আমি রোজার 1 মাস আগে বা রোজার আগে কিনে রেখে দিই, সব প্যাক করে রাখি, ঈদের সময় যা দেই। আমার কম খরচ, কি দরকার? আমি যেই জিনিস ভাই মানে 1000 টাকা দিয়ে কিনতে পারি, সেই জিনিস আমি কেন 3000 টাকা দিয়ে কিনতে যাবো? বাহ, তোমরা ক্লিয়ার। হিজ পিয়ানো ভাইয়া নিডস কি হবে? টিউনিং অথবা টু বি টিউন্ড। ইউ উইল নিড, ইউ যেহেতু সাবজেক্ট আছে ফলে ব্যক্তি লাগবে, টু বি। দেন দ্য স্কুইকি ডোর নিডস টু বি ওয়েলড। আই নিড টু গো, দে নিড টু স্টাডি, দ্য হাউস নিডস টু বি পেইন্টেড সুন, পেইন্টেড সুন। And this is the end of our class. আমাদের ক্লাস কিন্তু এখানেই শেষ। তোমাদের জন্য শুভকামনা জানাবো, এবং ক্লাসের সব কিছু ভাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। কারো কোনো কথা আছে কিনা? কারো কোনো কথা আছে কি না জানাও। যারা ফ্রি ক্লাস হিসাবে আমাদের আজকের ক্লাসটি দেখবে, তারাও নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে ক্লাসটা করে তাদের বা তোমার কী কী উপকার হয়েছে। এবং আমার স্টুডেন্ট যারা ইয়েস, তারাও নিশ্চয়ই আমাকে জানাবে। এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু ইউর কমেন্টস গাইজ।
হোক সেটা ভাইয়া ইনএনিমেটটা বলুন সোহান। ইনএনিমেট মানে কি? প্রাণ নাই। এই যে আমরা বলছিলাম না, আবার বলি সোহানের জন্য আবার একটু রিকিপ করি নিডের বিষয়টা। আমরা বলছিলাম ইনএনিমেট মানে কি? এই যে বললাম দ্য গ্রাস নিডস টু বি কি কাট অথবা রিপেয়ার্ড, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, তাহলে এই যে ইনএনিমেট মানে কি? যার প্রাণ নাই। যে আই নিড টু গো, এই যে আইটার আমরা এনিমেট বলছি টফেলের ভাষায়, ওনারা বলছে এনিমেট মানে সাবজেক্ট ব্যক্তি হইলে, আর ইনএনিমেট মানে কি? সাবজেক্ট বস্তু হইলে। ক্লিয়ার ভাইয়া সোহান? এই যে দা হাউস, এই দা হাউসটা ইনএনিমেট ওনাদের ভাষায়। ওনাদের ভাষায় মানে ক্লিস্টোফেলের ভাষায় দা হাউসটা হলো ইনএনিমেট আর দেটা হলো এনিমেট। তা আমরা তো এনিমেট দরকার কি আমগো ভাই? আমরা বুঝলে তো হইলো ভাইয়া। সবাই ক্লিয়ার? তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করবো। আলহামদুলিল্লাহ পড়তেই হচ্ছে আমার, কারণ আমার টার্গেট ছিল 1 ঘন্টা 20 মিনিটের মাঝে বা 30 মিনিটের মাঝে ক্লাস শেষ করব। এখন আমি যখন ক্লাস শেষ করছি অ্যারাউন্ড 1 ঘন্টা 16-17 মিনিটের মতো, এবং আমার স্টুডেন্ট যারা আমার সাথে এখন লাইভ ক্লাস করছে আমি দেখছি কারো কোনো ভেজাল নাই। ভাই কারো কোনো ভেজাল আছে কিনা? প্রশ্ন থাকলে করে ফেলো, আমি প্রশ্ন নিচ্ছি যদি কারো কোনো প্রশ্ন থাকে। প্রশ্ন যার ছিল আনসার পেয়ে গেছে সে, লাভলি। ওকে, তাহলে আমি মনে হয় আজকের মতো এখানে শেষ করে দিব। তোমাদের সবার জন্য শুভকামনা এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদের আজকের ক্লাসটাকে স্মুথ করেছে। দেখা হবে নিশ্চয়ই নেক্সট ক্লাসে। তোমাদের জন্য সব কিছু আমি বলে দিব আমাদের পেইড ব্যাচের প্রাইভেট গ্রুপে। হ্যাঁ, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।